हुक्म खालिक है कुल आदमी के लिए, हुक्म खालिक है कुल आदमी के लिए। ये सब बनाए गए हैं मेरे नबी के लिए। ये ज़मीं आसमान सारा जहां, ये ज़मीं आसमान सारा जहां सबको पैदा किया है मेरे नबी के लिए, सबको पैदा किया है मेरे नबी के लिए। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। माशाल्लाह, সমবেত গুণী সুধী দিন দরদি ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম, পর্দার অন্তরালে অবস্থিত বোনেরা মায়েরা, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে আমার প্রিয়জনেরা, আজকে জলসার মুনতাজিবিন হাজারাত, সেহের কচি কাঁচা বাচ্চারা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আবার সালাম। মাশাআল্লাহ, আগে আমি এদিকে অনেক জলসা করতাম, এখন আর খুব একটা এদিকে দাওয়াত হয় না। দূর দূরান্তে অন্যদিকে জলসা হয়, এদিকে আমার বাজারটা একটু খারাপ হয়ে গেছে। হাসছেন কেন? আসি, এদিকে আসা হয় কি দেখতে পান, খুব কম আসা যাওয়া হয় না। মহাব্বত ঠিক আছে, আমি জলসা এমনিতে কমিয়ে দিয়েছি, এই মাসটা একটু শুধু চাপ রেখেছি, কারণ এই মাস চাপ রাখার পিছনে নিতাম না। আমি দেখছিলাম কিছু মানুষ খুব লাফাচ্ছে, মোল্লা মলি সাহেব বক্তা কথা বুঝতে পারছে না, খুব তিরিং বিরিং করে সব লাফাচ্ছে। আমি দেখলাম একবার নামা দরকার। আর যেসব কথাগুলো বলছে সে কথাবার্তাগুলো আমার সহ্য হচ্ছে না। আমি সেদিন থেকে প্রতিবাদ করে এসেছি, স্যার উইলিয়াম মুর আমার রাসূলের সম্পর্কে কটূক্তি করেছে, আবার সেই আমার রাসূল সম্পর্কে যখন ভালো ভালো কথা বলেছে সেই বক্তব্য আমি দিয়েছি। আজ থেকে 15-16 বছর আগে করার কথা চিন্তা করুন। ডেভেনপোর্ট, ফিলিপ কিটনি থেকে আরম্ভ করে, ওয়াশিংটন আরভিং থেকে আরম্ভ করে, তারপরে ওই টিভির ডাক্তার রাসূলের ইলম নিয়ে কথা বলতে আরম্ভ করে দিল যে নবী ছিলেন আসলেই অক্ষর জ্ঞানহীন। কথা বুঝতে পারছেন না? আজ থেকে 12-14 বছর আগেকার কথা। তারপরে আবার 5-7 বছর আগে আবার একটা ভাইরাল বক্তা বার হলো বাংলাদেশ থেকে, সেও আবার বিভিন্ন ভাবে কথাবার্তা, রাসূলের ইহানাতমূলক কথাবার্তা আমার কাছে লাগলো। তারপর আবার ইদানিং করে কত রকম উক্তি যুক্তি, কখন আপনার তসলিমা বার হচ্ছে, কখন বার হচ্ছে বেশরম শর্মা, কখন বার হচ্ছে কি হ্যান্ডেল নাকি জেন্ডেল কি বলে, আবার ইদানিং করে বার হয়েছে কি ভামগিরি নাকি বিড়ি নাকি বলে একটা বার হয়েছে। আবার এদিকে দাদা বলছে মারবো, এখানে লাশ পড়বে, শ্মশানে পুঁতে দেবো বলছে। কথা বুঝতে পারছেন? কি জ্বালা! রাজনীতি করতে যে এক একজন এক এক রকম কথা বলছে। আর একজন মুর্শিদাবাদের ওই যে কি নাম, হুমায়ুন কবির না কি নাম, সেও আর এক কথা বলছে। সে তার ক্লিয়ারিফিকেশন দিয়েছে যে আমি রাজনৈতিক কথা বলেছি।
আর দাদা তো একদম হাত পার করে দিয়েছে, বলে যেটা করতে হয় করবো, বলে পুঁতে দেবো, যা কেটে পুঁতে দেবে। চিন্তা করুন তো, ঐতিহ্যের বাংলা, হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা, এ বাংলা হচ্ছে নারায়ণ ভক্ত লাল সালুর বাংলা, যে বাংলায় শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, যে বাংলায় শুয়ে আছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, যে বাংলা হচ্ছে বিবেকানন্দের বাংলা, যে বাংলা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যে বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির, যে বাংলায় আছে সারদা মায়ের আতুর ঘর, যে বাংলায় আছে কিছু দূরে চলে যান চাকলা লোকনাথ মন্দির, সম্প্রীতির বাংলা, যে বাংলায় আছে ব্যান্ডেল চার্চ। কথা বুঝতে পারছেন তো নাকি? সেই বাংলার মানুষেরা রাজনীতিবিদদের কাছে যদি ধর্ম শেখে, তাহলে বিবেকানন্দ শ্রম গেল কোথায়? সেই বাংলার মানুষেরা যদি লাদেনপন্থীদের কাছ থেকে ট্রেন্ড হয়, উগ্রবাদী মানসিকতা নিয়ে আসে, তাহলে আমার আল্লামা রুহুল আমিন হুজুরের শ্রম গেল কোথায়? যে বাংলার এক কথায় আমি এত কিছু বলতে চাই না, বাংলার মুসলমান হিন্দু একে অপরের পরিপূরক হয়ে সারা জীবন বেঁচেছে। ইদানিং করে এরা সুশ্রুতি দিয়ে রাজনীতি করতে দিয়ে মনে করিয়ে দিচ্ছে ওরা মুসলিম, ওরা হিন্দু। অথচ আমি তাই বলবো, যোগী আদিত্যনাথের বাদরের কাছে ধর্ম শিখলে হবে না, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানিতে যথেষ্ট। আর আমাদেরকে ওই লাদেনপন্থীদের কাছে ধর্ম শিখলে হবে না, আমাদের জন্য তো দাদা হুজুরই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন তো নাকি? এখন কঠিন কঠিন কথাবার্তা, যেগুলো একদম সত্যিকারের, যারাই বলুক যেমন ভাবে বলুক। আবার এদিকে মোল্লা বলি সাহেবের দল নতুন করে এবারত পড়া শিখেছে, হাদিস পড়া শিখেছে, কোরআন পড়তে শিখেছে। আল্লাহ রাসূল সম্পর্কে যে কথাগুলো বাংলায় গালাগাল শুনতে লাগে, যে কথাগুলো বাংলা ভাষায় আমাদেরকে ছোট লাগে, একটা ছেলে ওখানে গালাগালি করছে, আপনি কি বলবেন? ওই সব গোমূর্খ, ইলিটারেট, স্টুপিড বলবেন কি বলবেন না? নিরক্ষর। আর গুগল ডিকশনারি খুলে দেখুন নিরক্ষর কথার অর্থ কি লিখছে, গোমূর্খ। নিরক্ষর কথার ইংরেজিতে ভার্সন কি দিচ্ছে, বারবারিয়ান। কি ভাষা দিচ্ছে, স্টুপিড। কি ভাষা দিচ্ছে, ইলিটারেট। কি ভাষা দিচ্ছে, গোমূর্খ। গুগল ডিকশনারি খুলুন। এইসব ভাষাগুলো সূক্ষ্ম কথার মার প্যাচে আল্লাহ কোরআন পাকে আমার রাসূলকে উম্মি বলেছিলেন। এই উম্মি কথাকে তুলে এনে আমার রাসূলকে উম্মি শব্দের অর্থ এই বাংলা ভাষায় যেটা শুনলে নবী ক্ষেত্রে যায় না, রাসূলের সঙ্গে বেমানান, ডিকশনারি করে সেই বাণীগুলো যখন রাসূলের ক্ষেত্রে লাগানো হচ্ছে, তখনই কিন্তু আলেম ওলামারা চিৎকার করে উঠছে, রাসূলের আশিকরা চিৎকার করে উঠছে। কারণ এই ভাষা তো আমি আমার বাপের কাছে শুনেছি, দাদুর কাছে শুনেছি। আর তারা জাতা মানুষ ছিলেন না, তারা আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সারা পৃথিবীর বুকে তাদের একটা পেহচান আছে। বাইরের বাগানে ঘাস খাচ্ছেন খান, কিন্তু যে ঘাসটা খাচ্ছেন নিজের বাপকে দেখিয়ে দিন, নিজের আব্বাকে শোনান। এখন যদি বলেন আমার আব্বার তো ভাবে বলার মতো কোনো অসুবিধা হতে পারে, আরেকজন কেউ আছে তাকে শোনান, যে কথাগুলো রাসূলের সামনে যায় কিনা। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই সব সমস্যার মধ্যে দিয়ে দেখলাম যে না, একবার ময়দানে নামি। আবার সপ্তাহে 3 দিন জলসা করতাম, এখন টানা চলছে। না ঘুম ঠিক মতো, না খাওয়ার। আল্লাহর রহমত দেখেন, শরীরও আল্লাহ ঠিক রেখে দিয়েছে, সব আল্লাহর রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পাক খুলুন, একটু আলোচনা করবো তো নাকি? অসুবিধা হবে না তো? হ্যাঁ, আমার সব পুরাতন শ্রোতারা সব দূরে দূরে বসে হাসছে, আমি দেখতে পাচ্ছি। ওরা ভাবছে ভাইজান আমাকে আর চিনতে পারছে না, এত দূর কে কোথায় বুক লুকিয়ে বসে আছি আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। এরকম করে মাথা হ্যাঁক করে বসে যে এরকম করে চাপটি খোলা হয়ে দেখছে, আমি তাকেও চিনতে পারছি। কথা বুঝতে পারছি?
লাল টুপি তোর কথা বলছি, ওই দেখো বসে আছে, এই যে হাসো, হেসে ফেলো। হ্যাঁ দেখেছো, তুমি অন্ধকারে বসলো। মহব্বত হচ্ছে দিলের সওদা। কথা মহব্বত দিলের সওদা, ও অত সহজ ব্যাপার নয়। মুরিদ পটাবার জন্য, কাস্টমার ঠিক রাখার জন্য জলসা জুলুস জেকের আজকারের বদলিশ করি না আমি। মহব্বত দিলের মধ্যে থাকবে, অন্ধকারের মধ্যে থাকলে মনের সঙ্গে মনের ইশারা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভালোবেসে দেখুন, আপনার ভালোবাসা আপনার আমার ভালোবাসা যদি স্বার্থের কারণ হয়ে যায়, গন্ডগোল হয়ে গেল। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, কেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, লিখছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এক, এর অর্থ কি জানেন? ডিকশনারি খুলে দেখুন। ওই মৌলী সাহেব মৌলানা মোল্লাগুলোকে বলি, যারা বাইরের ঘাটের পানি খেয়ে আমাদের মোখালিফ গুলোকে খুশি করছে, আর তারাই তাদের ভিডিওতে এসে কমেন্ট করছে, বলে দিন পরিষ্কার আমি ওদের মতো হয়ে গেছি। পরে সাফাই দিতে আসবেন না যে আমি দাদা হুজুর, পাঁচ হুজুরের মতো আছি। বুঝতে পারছেন না? দাল্লান কথাটা যদি পড়ালেখা একটু শেখেন তো ডিকশনারিতে ফেলুন, লোগাত খুলুন, আর লিসানুল আরব থেকে আরম্ভ করে যত লোগাতের কিতাব আছে, দাল্লান কথার অর্থ কি? দাল্লান কথার অর্থ হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ আমার রাসূলের ক্ষেত্রে বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পেয়েছি। দাল্লান মানে একদম না, কথাটা বুঝতে পারছেন তো নাকি? চলুন আরেকটু এগিয়ে যান। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে খোদা নিজের জন্য কি বলছেন? অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, ধোঁকাবাজ তোমরা ধোঁকাবাজি করো, কিন্তু তোমরা ধোঁকাবাজি করবে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সব থেকে বেহতর, পৃথিবীর শ্রেষ্ঠ। যাবে বলা কথাটা আমার বুঝতে পারছেন? মাকিরিন মানে সমস্ত ধোঁকাবাজদের থেকে অনেক বড় ধোঁকাবাজকে খায়রুল মাকিরিন বলে। কিন্তু আল্লাহ নিজের কথা ওখানে বলছে যে তুমি ধোঁকাবাজি করছো, চক্রান্ত করছো, পৃথিবীর শ্রেষ্ঠ। ভাইজান বোঝা গেছে তো নাকি? আল্লাহর সাথে এই কথাটা বেমানান, আমাদের মুখ দিয়ে বেরোবে না। আমরা সুফিবাদ বিশ্বাস করি, আমরা ওলি আউলিয়াদেরকে ভালোবাসি, আর বড় বড় মুহাদ্দিসিন যারা, তারা সার অর্থ তুলে দেওয়ার জন্য বলে তাফসীর করেছে এর উপরে। আর আমরা যখন এই কথা বলতে যাই, বেশি ধোঁকাবাজি করো না, চক্রান্ত করো না, একটা বিশাল বড় চক্রান্তর, আল্লাহর বড় চক্রান্তের মধ্যে তোমরা ফেঁসে যাবে বলে ঘুরিয়ে বলতে হয়। আর খায়রুল মাকিরিন এই কথা ডাইরেক্ট আপনি লোগাত খুলে দেখুন, এর অর্থ বার হবে শ্রেষ্ঠ ধোঁকাবাজ। আল্লাহর ক্ষেত্রে বলা যাবে শ্রেষ্ঠ? আপনারা কি বলেন যাবে? তাহলে আমাদের খামোশ খেতে হচ্ছে ওখানে কেন? এটা আল্লাহর সঙ্গে বেমানান। কারণ আরবিতে অনেক কথা আছে যে কথার বাংলায় যদি মানে বার করা হয়, সেই মানেটা সমাজের গালাগাল হিসাবে ব্যবহার হয়। কথা বল, বুঝতে পারছেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, তোমাদের ওদের মধ্যে আমি আপনার উম্মীদের মধ্যে আমি পাঠিয়েছি। কি? ওই ব্যক্তি, আল্লাযী যে, জাআলা ফিল উম্মিয়িনা হয়ে এসেছে উম্মীদের জন্য, রাসূলাম মিনহুম যিনি তোমাদের মধ্যে রাসূল,
এবার রাসূলকে বলছেন, কথা বলছেন, যিনি ওদের জন্য রাসূল, এনার দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, এ হাবিব ওদের কাছে আপনি আমার আয়াতগুলোকে তেলাওয়াত করুন। বলুন না সুবহানাল্লাহ। তেলাওয়াত কে করে? যে তেলাওয়াত করতে জানে। তারপরে কি বলছেন? ওয়ায়ুযাক্কিহিম, ওদের তাজকিয়ায়ে নফস করান। তাজকিয়ায়ে নফস কে করাবে? যে তাজকিয়ায়ে নফস করাতে জানে। আমার আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, ওদেরকে তুমি কিতাবের জ্ঞান দাও, তালিম দাও। তালিম কে দেয়? যে জ্ঞানী আলেম হয়, তাই তো নাকি? ওয়াল হিকমা, হিকমতের জ্ঞান দাও এবং হিকমতের জ্ঞান দাও। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন যে তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল রাসূলান নাবিয়াল উম্মি, তোমাদের মধ্যে যে ব্যক্তির ইত্তেবা করবে কে? সে আর রাসূল, তিনি রাসূল। আর নবী, তিনি নবী। আল উম্মি, তিনি হচ্ছেন উম্মি। এই উম্মি কথার অনেক অর্থ আছে, অনেক। উম্মি জড়কে বলা হয়, উম্মি যেখান থেকে সব ফোটে সেই জায়গাকে বলা হয়। উম্মি মাকে বলা হয় যার পেট থেকে সন্তান হয়। কথা বুঝতে পারছেন না? উম্মুল কিতাব কাকে বলে? লাওহে মাহফুজ কে বলা হয়, যেখানে কোরআন রাখা ছিল ওখান থেকে এসেছে প্রথম। উম্মুল কোরআন কোনটাকে বলা হয়? সূরা ফাতিহাকে বলা হয়। উম্মুল কোরআন কাকে বলা হয়? সারা পৃথিবী পানি আর পানি, পানি আর পানি। যেখান থেকে মাটি প্রথম দেখা দিয়েছিল, ডাঙা পার হয়েছিল পানি শুকিয়ে, ওটাই হচ্ছে কাবা নগরী, মক্কা। ওই জন্য ওটাকে উম্মুল কোরা বলা হয়। সমস্ত গ্রামের মা, ওখান থেকে সারা গ্রাম দেশ আরম্ভ, শহর নগর দেশ রাজ্য ওখান থেকে আরম্ভ হয়েছে। কথা বুঝতে পারছেন না? আমার রাসূলকে উম্মি বলা হয়েছে, এর অর্থটা আপনারা বুঝে নিন। এটা সাধারণ ব্যাপার, সাধারণ মানুষ বুঝে নেয়। এই উম্মির একটা অর্থ কি? আমার আল্লাহ তাআলা বলছেন এই সূরা আরাফের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, যে আমার আল্লাহ বলতে চাচ্ছেন, হাবিব বিগত দিনে অনেক আসমানি কিতাব এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে। এখন ইহুদিরা আল্লাহ রাসূলকে টিটকিরি করে, খ্রিস্টানরা আল্লাহ রাসূলকে টিটকিরি করে, ঈসাইরা টিটকিরি করে, এবং তারা বলতো আমার রাসূলকে কি, যে মোহাম্মদ যে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো উম্মিদের মধ্যে এসেছে, আইয়ামে জাহিলিয়াতে এসেছে, অজ্ঞদের মধ্যে এসেছে, মূর্খদের মধ্যে এসেছে। উম্মি কথার অর্থ লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, যে পড়তেন না এবং লিখতেন না। কথা বুঝতে পারেন? যে পড়তেন না, লিখতেন না। উম্মি কথার আরেকটা অর্থ ঠিক এইরকম আছে, যে পড়তেন না, লিখতেন না, পড়তে পারতেন না, জানতেন না, লিখতে পারতেন না, লিখতে জানতেন না, এমন ব্যাপার নয়। পড়তেন না, কারণ আল্লাহ বলছেন আমি তোমার ডান হাতকে বন্ধ রেখেছি, তোমার ডান হাতকে আমি ক্লোজ করেছি, তোমার লিখার ক্ষমতা আমি বন্ধ রেখেছি। কেন বন্ধ রেখেছে? তার লিখার ক্ষমতা আছে বলেই বন্ধ রেখেছে। যদি না রাখতো খুলেই রাখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? ঈমান ঠিক করুন, মজবুত করুন। আজ আমাকে নিয়ে এসেছেন মানে আপনাদের মনের মধ্যে ওই শুধু সুর টান শুনবো, চলে যাব, আর কটা ঘটনা শুনে চলে যাব না। আমার বক্তব্যের স্টাইল প্রথম থেকে আপনারা জানেন। লজিকের বাইরে আলোচনা হবে না, কিতাবের বাইরে আলোচনা হবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কি, আল্লাহ তার ডান হাত বন্ধ করেছিলেন, ওয়ালা ইয়াকতুবু, এবং সে লিখতেন না, লা ইয়াকরাউ, তিনি পড়তেন না। কথা বুঝতে পারছেন? যে পড়তেন না, যে লিখতেন না, সে পড়তে জানেন না বা লিখতে জানেন না, এটা বলবেন না। কেন? আমার আল্লাহ বলছে যে পৃথিবীর বুকে আমি আল্লাহ আপনাকে
সর্বশ্রেষ্ঠ ইলম দান করেছি, আর ফজলুল আজিম সব থেকে বিখ্যাত পৃথিবীর সেরা ফজলটা, পৃথিবীর সেরা ফজলে রব্বি, ওটা আপনার উপরে আমি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমার রাসূলকে টন করতো, টিটকিরি করতো, আমার রাসূলকে ক্রিটিসাইজ করতো, মোহাম্মদের এই নেই, ওই নেই, অমুক নেই, তমুক নেই, ওদের মুফতি নেই, ওদের মৌলানা নেই, ওদের অমুক নেই, ওদের তমুক নেই, ওদের এই নেই, সেই নেই, অনেক কিছু। আমার রাসূল কোরআন যখন শুনিয়ে দিলেন, ওহী আসতে আরম্ভ হলো, আমার রাসূল তখন কি যদি জানতো যে আমার নবী লিখতেন বা আমার নবী যদি তখন পড়তেন, তাহলে ওরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তাওরাত ইনজিল লুকিয়ে লুকিয়ে পড়তো আর রাত্রে চুপি চুপি লিখতো। তাই আমার আল্লাহ ঠিক করে দিলেন যে হাবিব, তুমি লিখবেও না, তুমি পড়বেও না, লা ইয়াকরাউ, পড়তে না, আর পড়তেন না, ওয়ালা ইয়াকতুব, এবং লিখতেন না। যে লিখতে পড়তে জানেন না তাকেই বলা হয়, যারা আপনারা লিখতেন না পড়তেন না তাকেই বলা হয় উম্মি। লিখতে পড়তে জানতেন না এটা যারা বলবে তারা হচ্ছে গোমূর্খ। কথা বুঝতে পারছেন না? এখন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওদের মধ্যে নবী আপনার রাসূল হয়ে এসেছেন। কারা তারা? ফিল উম্মিয়িনা, উম্মিদের মধ্যে এসেছে। কে? আমার রাসূল উম্মিদের মধ্যে এসেছে, মানে নবীর উম্মতরা তখনকার দিনে উম্মি ছিল। এই মর্মে আমি যদি বলি যে নবীকে উম্মিদের মধ্যে পাঠিয়েছেন, এই মর্মে যদি রাসূলের উম্মতরা তখনকার দিনে উম্মি হয়, সেই উম্মতের ভাগ তো আজকের দিনে আপনি। তো আমি সরাসরি এই কোরআনের আয়াত সামনে রেখে আপনাকে বলবো, উম্মি কথার অর্থ যদি হয় লেখাপড়া জানে না, গুগল ডিকশনারিতে যদি গোমূর্খ বলে, স্টুপিড বলা হয়, তাহলে আমি বলবো আজকে যারা চর্চা করছেন রাসূলুল্লাহ তো সব জানতেন, আপনি দুটো ইবারত পড়তে শিখেছেন, আপনি হলেন গোমূর্খ কোরআন অনুযায়ী। আপনি হচ্ছেন উম্মি মানে গোমূর্খ, আপনি কোরআন অনুযায়ী গোমূর্খ, আপনি হচ্ছেন স্টুপিড কোরআন অনুযায়ী, আপনি কোরআন অনুযায়ী আনপড়। আর যতটুকু শিখেছেন মুখালিফরা শিখিয়েছে, যাদের দিলে নবীর মহব্বত নেই। দুর্ভাগ্য, নিজের বাড়িতে ঠিক করে নেবেন সেটাও হচ্ছে না। তাই যে আমার কথা বুঝতে পারছেন? তারাই খুশি হবে যারা রাসূলকে বরাবর ছোট করতে পছন্দ করেছে। মুসলমান দুঃখ লাগে, আফসোস লাগে, কেউ একদম বলতে বলতে একদম মাটো ভাষায় রাসূলকে বলে দিচ্ছে। কি বলছে? যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের ছেলেকে একটা কি বলে না মাটো ভাষায়, গরিবের বাচ্চাকে কি বলে না, হ্যাঁ কেউ বলে দিচ্ছে। আল্লাহর কসম বলেন তো সহ্য করা যায়? সহ্য করা যাবে? বলতে বলতে একদম বলে দিল রাসূল, আরে নিজের পালস নিজের ধার ধরে আমার রাসূলের বিচার করছে কেন সাহেব? ওটা তোমার কাইফিয়াত, তোমার হাল, তোমার সিফাত হতে পারে, কিন্তু আমার রাসূলের সিফাত তো এটা নয়। না আল্লাহ রাসূল কি গরিব ছিলেন? না, বেশক ছিলেন, তার গুরবাতের জিন্দেগি ছিল, কিন্তু আমার রাসূল গরিবের বাচ্চা ছিলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার জিন্দেগিটা আল্লাহ গুরবাতের দিয়েছিলেন, আপনি এটা বলতে পারেন না? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে ফলো করুন। আল্লাহ রাসূল সম্পর্কে কোনো কথা বলতে গিয়ে মানে বলতে গিয়ে যার অর্থ আল্লামা হুজুর বার করেছে, আপনাদের শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তাসাউফ কাকে বলে এখানে বুঝতে পারবেন, সুফিজম কাকে বলে এখানে বুঝতে পারবেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই উম্মি কথাকে নিয়ে তিনি বলছেন। কারামাতে আহমদিয়া খুলুন, কারামাতে আহমদিয়ার মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং লিখছেন, আল উম্মি, উম্মি কাকে বলে? আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা। উম্মি হচ্ছে তারা যে লিখতেন না, যে পড়তেন না। অর্থটা কি বলছে আল্লামা হুজুর লিখছে, দেখুন। আদব কাকে বলে দেখে নিন, শিখুন এগুলোকে দেখে। এর তার সঙ্গে মঞ্চে উঠে পড়ে তাদের মতো করে গাইলে কিন্তু আমরা ছেড়ে দেবো না।
ও 4-5 জনের সামনে আপনি যতই চিৎকার করেন। আল্লামা হুজুর লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি ভুল পড়ি আপনারা কাউকে পাঠিয়ে কারামাতে আমাদিয়া পড়ে নিন। কি বলছেন? লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা ছিল। আসলে আল্লাহর কোরআন গোটা নাজেল হয়েছে আল্লাহ রাসূলের বদনাম করার জন্য নয় রে পাগল খেপা। আল্লাহর কোরআন নাজিল হয়েছে রাসূলের আয়াত বার করার জন্য নয়, আল্লাহর কোরআন নাজিল হয়েছে রাসূলের গুণগান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যে আমার রাসূলকে উম্মি বলেছে, এটা আল্লাহর রাসূলের একটা সিফাত বর্ণনা করেছে। এই উম্মির অর্থ হচ্ছে, এই উম্মি হচ্ছে মুজিজা তার একটা, আর অন্য কিচ্ছু নয়। যে লিখতেন না পড়তেন না, অথচ তিনি লিখা সবকিছু পড়ে দিতে পারতেন, নিজে লিখে দিতে পারতেন, কিন্তু লিখতেন না পড়তেন না, এটা তার সিফাত, আর এটাই তার মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহর রাসূল যদি লিখতেন, হ্যালো অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন এভরিওয়ান, আল্লাহর রাসূল যদি লিখতেন, বুঝতে পারছেন, তাহলে কোরআন তো আমার নবী নিজের হাতে লিখতেন। 50 জন কাতেবে ওহী তো দরকার হতো না, নিজের হাতে কোরআন লিখতেন। বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলেন, তখন আপনি কোরআনকে সাবধানে রাখতেন, কোরআনকে কোরআন বলে রাখতেন, না আমার রাসূলের হাতের লেখাকে বেশি সম্মান করে রাখতেন? তাহলে কোরআনের দিকে মানুষ ধ্যান দিত না, নবীর হ্যান্ডরাইটিং কে, হাতের লেখাকে বেশি গুরুত্ব দিয়ে বসে থাকতো। আল্লাহ কি বলছেন ওদিকে আর অত গুরুত্ব দিত না। এতটুকু আক্কেল নেই বেআক্কেল হুজুর। আর কবে বুদ্ধি হবে? আমার রাসূলকে যারা বলছেন যে আমার নবী পড়াশোনা জানতেন, আপনারা কি বলে গরিব ছিলেন? হ্যাঁ, গুরবাতের জিন্দেগি তানার ছিল। তিনি ছোটবেলায় গুরবাতের জিন্দেগি যাপন করেছেন। কারণ কেন? আল্লাহ ইচ্ছা করলে যাকে রাসূল করবে তাকে কি তার আব্বার মতো, তার দাদুর মতো ধনী রাখতে পারতেন না? হুজুর, রাসূলের আব্বা ধনী ছিলেন, দাদু ধনী ছিলেন? তাহলে একটু শুনুন, সময় আছে তো হাতে? ঘুম পাচ্ছে? হ্যাঁ শুনুন, তাহলে রাত 3টে পর্যন্ত হবে, চলবে? এতক্ষণ চলবে না, এমনি বললাম। শুনুন, বনি ইসরাইল আর বনি ইসমাইল। বনি ইসরাইল, এই দেখুন ইসরায়েলিদের সঙ্গে প্যালেস্টাইনিদের লেগে আছে, ঠিক আছে? বনি ইসরাইল আর বনি ইসমাইল, যত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, ইসমাইল নবীর পর থেকে, ইসহাক মানে ইসরাইল নবীর পর থেকে যত নবী এসেছে, সব বনি ইসরাইলের মধ্যে এসেছে। সব বনি ইসরাইল, সব বনি ইসরাইল। আর সব নবীর মধ্যে একটা নবী ভারী পড়ে যায়, তামাম নবীদের ইমাম হয়ে যায়, সেটা ইসমাইলীদের মধ্যে এসেছে, ওটা আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হি সৌফে ভারী, তামাম নবীদের ইমাম হয়েছে, একজনই এসেছে ইসমাইলীদের মধ্যে। ইসমাইল আলাইহিস সালামের বড় ছেলের নাম কি? নাবেদ। ইসমাইল নবীর বড় ছেলের নাম নাবেদ। তাই রাসূলের সাহাবাদের টিটকিরি করে বলতো নিপ্তি মুসলমান। তার ছেলের নাম হচ্ছে মাদ ইবনে আদনান। এই মাদ ইবনে আদনানের জামানায় ইয়ামানে দুজন বিখ্যাত মানুষ ছিল, কাহতান আর ইয়ারব। এই ইয়ারবের নাম থেকে আরব নাম হয়েছে, আপত্তি আমাদের তখনও নয়। আল্লাহ রাসূল যে আরবে শুয়ে আছে, ওই আরবের নামটা আমার নবীর নামে হতে পারতো। যেমন আপনার পাড়ায় সামান্য মাদ্রাসা করলে সেই কুরাইশ বংশের মানুষটার নাম দেন কি, তার খলিফাদের নাম দেন, যে কি সিদ্দিকিয়া, মুজাদ্দিদিয়া, দেন কি দেন না? তো আরবের নামটা আমাদের দুঃখ হচ্ছে, আমার নবী যে মাটিতে শুয়ে আছে, তো সৌদ বাদশার নাম দিয়ে সৌদি আরব কেন করলে? নবীর নামে আরব করা দরকার ছিল। এটাই আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে। আর লাগাটা খুব জায়েজ। আর সেখানকার নীতি নিয়ে চললে চলবে? চলবে না। আমার মুসলমান, মাদ ইবনে আদনানের 9 পুরুষে জন্ম নিয়েছিলেন। একজন তার নাম হচ্ছে গালিব ইবনে ফিহর। গালিব ইবনে ফিহর, সে ছিল, তার একটা মনের অদ্ভুত ইচ্ছা ছিল, আমি আত্মহত্যা করব, সুইসাইড করব, জান দিয়ে দেবো, মরে যাব।
পাহাড়ের গোহায় গোহায় ঘুরতো যে আমায় বিষাক্ত সাপে কামড়াবে, পাহাড়ি সাপ কামড়াবে আর আমি মরে যাব। এরকম গুহায় ঘুরতে ঘুরতে একটা গুহার মধ্যে অনেক হীরামণি মুক্ত জওয়াহিরাত খুঁজে পাই। বস্তা থলি ভর্তি ভর্তি করে রাখা আছে, এক হাতে করে একটা করে থলি নেই। আত্মহত্যা ক্যান্সেল, পেয়ে গেছে। আত্মহত্যা নয়, নিজের সংসার চালাই, সব করে, গরিবদের দেয়, এলাকাকে দেয়, আবার কমে যায়, আবার নিয়ে আসে, আবার শেষ হয়, আবার নিয়ে আসে। কাঁধে করে শুধু অর্থের থলি বইতো। এই থলিওয়ালাকে আরবি ভাষায় কুরাইশ বলে। ওনার থেকেই প্রথম নবীর বংশ আরম্ভ হয়, কুরাইশ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল আসেনি, কুরাইশ বংশ আল্লাহ রাসূলের অনেক আগে থেকে। অনেকে প্রশ্ন করে দেয় না, ফুরফুরা পীর সাহেবরা কুরাইশ হলো কি করে, ওনারা নবীর বংশে এলে কি করে? না না, কুরাইশ বংশে নবী এসেছেন। আর যেদিন থেকে ওই বংশে আমার নবী এসেছে, ওই বংশে সারা বিশ্বে বলবালা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই বংশে আল্লাহ রাসূল এসেছে। অর্থের থলি যাদের কাঁধে ওঠে তাদেরকে কুরাইশ বলে। কুরাইশরা অর্থওয়ালা হয়। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন একজন, তার নাম হলো কোসাই কুরাইশি। আর কোসাই কুরাইশির ছেলে ছিল আপনার আব্দে মান্নাফ। আব্দে মান্নাফের 6টা সন্তান ছিল। 6টা ছেলের মধ্যে এক পক্ষে 3 জন ছিল। একজনের নাম হাশিম, একজনের নাম মুতালিব, একজনের নাম আব্দে শামস। হাশিম হচ্ছে কে? আমার রাসূল ছিলেন হাশিমি। হাশিমের ছেলে হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? ক্লিয়ার হচ্ছে? এইবারে আসুন, আব্দুল মুত্তালিব হাশেমের দ্বিতীয় পক্ষের ছেলে। আর হাশেমের একটা বিয়ে ছিল ইয়াসরাব, যেটা বর্তমান নাম মদিনা। মদিনায় ব্যবসার কাছে গেছিলেন। আর হাশেম ছিলেন সেই ব্যক্তি যিনি শুল্কবিহীন আরবের সঙ্গে প্রতিবেশী আরব দেশের যে আজও পর্যন্ত ট্যাক্সলেস বিজনেস চলে, এই শুল্কবিহীন বিজনেসের সূচনা করেছিলেন যিনি, তার নাম হচ্ছে হাশেম। বিখ্যাত ধনী লোক, বড় ব্যবসায়ী ছিলেন এবং গভর্নরের মতো একটা ক্ষমতা রাখতেন। উনি ট্যাক্সলেস বিজনেস চালু করেছিলেন আরবের পাশে শাম, তুরস্ক। আজও সেগুলো দেখুন আরব দুনিয়ায় ইউএই বলা হয় না, ইউনাইটেড আরব এমিরেটস, সব সংযুক্ত আর কি। তো উনি যখন কাজে যাচ্ছিলেন, ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছিলেন, তখনকার দিনে নাম ছিল শাম। যাওয়ার সময় ইয়াসরাবের কাছে, যে ওনার শরীরটা অসুস্থ লাগে, ইয়াসরাবের কাছে আপনার যাত্রা বিরতি করলেন। ওখানে আপনার একটা বড় খানদান, সেই খানদানে তিনি যে উঠলেন, সেই বাড়ির মেয়ে ছিল, তার নাম হচ্ছে সালমা বিনতে আমর। বানু নাজ্জার খানদান ছিল ওটা। সালমা বিনতে আমরকে তিনি বিয়ে করেছিলেন। সেই পক্ষের একটা বাচ্চা হয়েছিল, এই বাচ্চাটা হচ্ছে আব্দুল মুত্তালিব। আর এই পক্ষের কোনো বাচ্চা ছিল না। বুঝতে পেরেছেন? তারপরে হাশেম সিরিয়া চলে গেলেন, সেখানে অসুস্থ হয়ে তিনি মারা গেলেন। এই বাচ্চা যখন বড় হয়ে কৈশোরে পৌঁছে গেছে, 10-11 বছর বয়স, তখন হাশেমের ভাইয়ের নাম হচ্ছে মুতালিব। বুঝতে পারছেন? মুতালিব আব্দে শামস। এই মুতালিব আর হাশেম একমতে চলতো। আর 3 ভাইয়ের মধ্যে আব্দে শামস এই 2 ভাইকে আবার দেখতে পারতো না। আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম হচ্ছে হারব, হারবের ছেলের নাম হচ্ছে আমিরে মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলের নাম হচ্ছে এজিদ। এজিদ উমাইয়া খানদানে এসেছে, তাই নবীর বংশের প্রতি এত ঘৃণা ছিল। এটা এজিদের একা নয়, ওনার সে একদম প্রথম শুরু হচ্ছে উমাইয়া, আপনার কি আব্দে শামস। এরাই হাশেমকে দেখতে পারতো না। ইতিহাস লুকিয়ে আছে। আমি জানি সব মাথার 4 হাত উপর দিয়ে যাবে, কিন্তু কনসেপ্টটা মাথায় রেখে দিন, ঘটনা মাথায় রাখতে হবে না। ভাইজি বুঝতে পারছেন তো নাকি? এমন মুসলমান রাগ করবেন না, ব্যথা নেবেন না। যখন খবর পেল আমার ভাইয়ের একটা বাচ্চা আছে মদিনায়, 10 বছর 11 বছর বয়স, কৈশোরে পৌঁছে গেছে, ওই সময় এই যে হাশেমের এক ভাই, যে কি নাম, মুতালিব, 2 ভাই একমতে চলতো। মুতালিব উনি মদিনায় চলে যে ভাবিকে বললেন, ভাবি জান, আমার ভাইয়ের কি একটা সন্তান আপনার কাছে আছে। বলছে আপনার ভাইয়ের নাম কি? বলছে হাশেম। বলছে হ্যাঁ, কি হয়েছে? আমার ভাই চলে গেছে জানেন? বলে হ্যাঁ, অনেক সয় সম্পত্তি আছে, কে ভোগ করবে? ছেলেটা আমাদেরকে দিয়ে দিন। বলছে আমার স্বামীর শেষ স্মৃতি আমার কাছে আছে, আমি কখনো দেবো না। দেন ভাবি যান, দেবো না। শুনবেন,
অগাধ সম্পদের মালিক, বিশাল বড় বিজনেস, বিশাল প্রপার্টি, অনেক জায়গা আপনি দিয়ে দিন, বিশ্বাস করুন। আর শোনেন, ওই ছেলেটা গেলে ওর আব্বার জায়গায় কাবা, আল্লাহর কাবা ঘরের মতুল্লি আপনার ছেলে হবে। হ্যাঁ, এত বড় সম্ভ্রান্ত পরিবার। বলছে হ্যাঁ, আমার স্বামী তো কোনোদিন আমায় বলেনি এ কথা, কিছুদিন থেকে চলে গেছিলেন ব্যবসার কাজে, মারা গেছে। তারপরে তখন তো ইন্টারনেট ছিল না, তখন ফেসবুক ছিল না, স্যান্ডেল ছিল না, এত কিছু ছিল না। বুঝিয়ে বাজিয়ে ছেলেটাকে ভাবি দিলেন। ছেলেটার নাম হচ্ছে সাইবা। ছেলেটার নাম হলো সাইবা। বলবেন তাহলে আব্দুল মুত্তালিবকে? ইনি সাইবা, রাসূলের দাদুর আসল নাম হলো সাইবা। আব্দুল মুত্তালিব কেন? মক্কায় ওনাকে যখন নিয়ে আসা হলো, মক্কাবাসীরা বললে এত সুন্দর সন্তান কার রে, এত সুন্দর বাচ্চা কোথায় পেলো? তখন সবাই বলল মুতালিবের পিছনে পিছনে আসছে, মানে ওটা মুতালিবের গোলাম। গোলামকে আরবিতে বলা হয় আব্দ, আর মুতালিব আব্দুল মুত্তালিব। সাইবা আব্দুল মুত্তালিব হলেন। ইনার বিবাহ হলো। বিবাহের পরে উনি বলেছিলেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিলে একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করব। তো আল্লাহ এনাকে যথারীতি 10টা সন্তান দিলেন। ইনি জমজমের কুয়া খুঁড়লেন। জমজমের কূপ খোঁড়া ছিল আগেই, এটাকে সংস্কার করলেন। এই জমজমের কুয়া সংস্কার করতে যে ওখান থেকে সোনার হরিণ পেলেন আর সোনার তলোয়ার পেলেন, ওটাকে সাজিয়ে কাবা ঘরের মধ্যে রেখে দিলেন। কারণ ওসব অল্প সোনায় ওনার কিচ্ছু হয় না, উনি বিশাল ধনী মানুষ। একটা সোনার তলোয়ার, সোনার হরিণ, ওতে ওনার কিচ্ছু হয় না। এটা গরিব না ধনী কি বোঝা যাচ্ছে এখন পর্যন্ত? এটা গরিব না ধনী? এটা কি ভিখারি মনে হচ্ছে এখন পর্যন্ত? কি ভিখারি মনে হচ্ছে? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। জিদের বশীভূত হয়ে কি বলে ফেলছে কখন। আল্লাহ খায়ের করুক, আল্লাহ হেফাজত করুক। আমি ব্যক্তিগত কারো বিরুদ্ধে বলি না। অনেক মুফতি মাওলানাদেরকে সমাজের বুকে এসে আপনার ওই, আমি কদিন আগে শুনছিলাম, আমাকে একজন শোনাচ্ছিল, আমি কষ্ট পেয়েছিলাম, বুঝলেন। আমি কারোর সঙ্গে চলি না, আলাদা ব্যাপার। কারোর সাথে মিশি না, আলাদা ব্যাপার। আমি কারোর সঙ্গে চলবো না চলবো আমার ব্যক্তিগত ব্যাপার, ওখানে আপনি মাথা গলাতে পারেন না। তা বলে একজন আলেম মানুষ সম্পর্কে আপনার আমিরুস শয়তান টয়তান বলা আমি আবার সমর্থন করি না। কথাটা বুঝতে পারছেন? এটা আমার নীতির বাইরে। কথাটা আমার বুঝতে পারছেন না? অতএব কারো বিরোধিতা করতে গেলে ব্যক্তিগত অ্যাটাক করে বিরোধিতা করো না। কারো বিরোধিতা যদি করতে হয় গঠনমূলক করো। তার কোন জিনিসটা তোমাকে খারাপ লাগছে, তুমি সেই কথাটাকে খণ্ডন করে দাও মানুষের সামনে। ভাই যে আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? ব্যক্তিগতভাবে আলেম ওলামারা সে যে দলেরই হোক, যেমনই হোক, যেই হোক, যেমন ভাবেই তারা সে চলুক। এমনকি দেওবন্দীদেরও যদি আলেম ওলামারা হয়, কেন আমি বলতে যাব? তোমার যেটা পছন্দ হচ্ছে না তুমি সেটা বলো, মানুষকে বলে দাও যে আমার রাসূলের ফ্যামিলিটা ভিখারি ফ্যামিলি ছিল না। কথা বুঝতে পারছেন না? তোমাকে এমনি যদি মনে না হয় আমিরুস শরীয়ত ভালো লাগছে না শুনতে, তুমি বলো না। আমিরুস শয়তান বলতে পারো না একটা আলেমকে, একটা মুফতিকে। কথা বুঝতে পারছেন তো? কারণ এই শিক্ষা আব্বার কাছে আমি পাইনি, কারণ তারা আলেম ছিলেন। এই শিক্ষা আমার বড় চাচার কাছে আমি পাইনি, আমার দাদু মুফতি আজমের কাছে পাইনি। যারা জোহদের মাকামে আছেন জিজ্ঞাসা করুন যে তাদের হালটা কি হয়। এখানে বহু তরিকা মশকরা মানুষেরা আছেন। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, অনেক ধনী ছিলেন আব্দুল মুত্তালিব, অনেক সম্পদের মালিক ছিলেন। ইনার 10টা সন্তান হলো। এবারে ঠিক করলেন একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেবো, যেহেতু আমি ওয়াদা করেছি। 10টা ছেলের নাম একটা কাগজের মধ্যে কিছুর মধ্যে লিখে ফেললো। আর যখনই একটা কাগজ আস্তে করে তুলে দেখা যায় আমার রাসূলের আব্বা জানের নামটা উঠেছে, সব থেকে ছোট সুন্দর দেখতে ছেলে। মনটা বড় খারাপ। তা আমার রাসূলের আব্বারা 10 ভাই ছিলেন, এক মায়ের পেটে ছিলেন 2 ভাই, আবু তালেব আর আব্দুল্লাহ। আবু তালেব হযরত আলীর আব্বা, আব্দুল্লাহ হচ্ছে আমার রাসূলুল্লাহর আব্বা। আবু তালেবকে ডেকে বললেন, দেখ বাবু, এত কষ্টের সন্তান ফুটফুটে কদিন আর দুনিয়াটা দেখলো। আমি আল্লাহর রাস্তায় কুরবান করব বলেছিলাম, নাম উঠবি তো ওঠ, আব্দুল্লাহর নামটাই উঠলো। আচ্ছা আব্বা, একটু মুফতি টুফতি ডাকি, এর কোনো হাল বার হয় নাকি দেখা যাক। ডাকো।
ডেকে এনে দেখা যাচ্ছে মুফতিরা ফয়সালা দিলেন কি, এখন যদি তোমার নাম দিতে হয় তাহলে এক কাজ করুন, আপনি 10টা উট রাখুন আর আব্দুল্লাহর নাম রাখুন। 10টা উট উঠলে 10টা উট দিয়ে দেবেন, আব্দুল্লাহ উঠলে উট বাড়াবেন, 20টা করবেন। আবার আব্দুল্লাহর নাম যদি ওঠে 30টা উট করবেন। আবার যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠবে উট বাড়াতে থাকবেন। যথাক্রমে দেখা যাচ্ছে 40টা উট নাম উঠছে আব্দুল্লাহ, 50টা উট নাম উঠছে আব্দুল্লাহ, 60টা উট নাম উঠছে আব্দুল্লাহ, 100টা উট নাম উঠলো উটের। তখন 100খানা উট কুরবানি দিয়েছিলেন আমার রাসূলের আব্বা জানের সাদকা কুরবানি। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার কথা বলেন, তখনকার দিনের, এখন ধনীরা 100টা উট কিনতে পারবে অনেক দাম, তো তখনকার দিনে যারা 100টা উট কুরবানি দিতে পারে একটা ছেলের জন্য, তারা কি ভিখারি ছিল? পেছনের ভাইরা শুনতে পাচ্ছেন? বুঝে যাচ্ছে আজ? আমাকে বলে দাও, 100টা উট একটা ছেলের জন্য যে দারান্দার কুরবানি করতে পারে, নিশ্চয়ই সে গরিব ছিল না। আর আব্দুল মুত্তালিবের সম্পত্তি, আব্দুল মুত্তালিব কাবার বোতলে পুরো সর্বনাশ। ছেলে বড় হলো মুসলমান, আব্দুল্লাহ বড় হলেন। আব্দুল্লাহ বড় হওয়ার পরে 25 বছর যখন বয়স হলো, ওই সময় ওনার বিবাহ ঠিক করা হলো কোথায়? কুরাইশ বংশের মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবার ছিল যেটাকে জোহরি খানদান বলা হয়। জোহরি খানদানে ওয়াহাব সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলো আব্দুল্লাহর। রাসূল পাকের নানা জানের নাম কি? আজ থেকে 10 বছর আগে ওয়াজ করেছি, বলুন তো দেখি। সুবহানাল্লাহ, মনে আছে এখনো? আমার রাসূলের কি ক্ষেত্রে বলেছিলাম? ইমাম হাসান হোসেন রাসূলের সঙ্গে, মনে আছে তো নাকি? পুরনো শ্রোতারা আছে এখানে, কি ভুলে গেছি নাকি? তো আমার রাসূলের দাদু জানের নানা জানের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার রাসূলের আম্মার নাম ছিল আমিনাতুজ জাহরিয়া। চলে বলেন না সুবহানাল্লাহ। তো 25 বছর বয়স, খুব সুন্দর ফুটফুটে সম্ভ্রান্ত পরিবারের বিয়ে, জোহরি খানদানের আমিনার সঙ্গে বিয়ে হলো রাসূলের আব্বা। সুন্দর সাংসারিক জীবন কাটতে কাটতে আমার নবী পেটে আসলেন। পেটে আসার পরে আব্দুল মুত্তালিব বলল, বাবু তুমিও তো বড় হয়েছে, এবার একটু ব্যবসা বাণিজ্য দেখো। এই প্রথম সফর ছিল তার কোথায়? সিরিয়া, শাম দেশে যাবে। বাবারা, আমার রাসূলের আব্বা জান ব্যবসা করতে গেল, মরুভূমির মধ্যে পানি পানি করে চিৎকার করছে, শরীরটা খারাপ হয়ে গেল। ছটফট করতে করতে আমার রাসূলের আব্বা মরুভূমির মধ্যে দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল। আরে সব লোক কাঁদছে শুনে। ঘটনাটা এমন না, এই যে বলছে বানাওয়াটি লোকেরা বলছে, বাজার গরম করা বক্তব্য না। আব্দুল মুত্তালিবের ছেলে যাবে একা। কত বড় কাবার বুতুল্লি, একটা গভর্নরের মতো ক্ষমতা রাখে, তার ছেলে কুরাইশ যাবে একা? না, তার জন্য পাকানে ওয়ালি একজন মহিলা ছিল যে রান্না করে দেবে, খাবার রেডি করবে। তার সঙ্গে 2জন অর্শারাহি আপনার সশস্ত্র বাহিনী ছিল, তার সঙ্গে আরো 2টো আপনার তেজরাপ্তার ঘোড়া ছিল, একটা উট ছিল, আর 7টা উটের পিছে মাল ছিল, একটা মুকদ্দমাতুল জাইশ ছিল, যার মধ্যে কেবলমাত্র আমার রাসূলের আব্বা সরঞ্জাম রাখা ছিল। আমার রাসূল একটা কাফেলা, রাসূলের আব্বা কাফেলার সাথে যাচ্ছিলেন, কারণ আব্দুল মুত্তালিবের ছেলে বলে কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কি ভিখারি মনে হচ্ছে? তারপরে আমার রাসূল অসুস্থ হলেন। রাসূলের আব্বার নানার বাড়ি ইয়াসরাবের কাছে। হাশেমের বিয়ে হয়েছিল তো মদিনায়, তাহলে আব্দুল মুত্তালিবের নানার বাড়ি হচ্ছে তো। আপনার আব্দুল্লাহ দাদুর নানার বাড়ি কোথায়? সোজা সেখানে চলে গেলেন। যাওয়ার পরে 2-4 দিন ট্রিটমেন্ট চললো। আমার রাসূলের আব্বা ওই বাড়িতে ইন্তেকাল করেছিলেন, ওই বাড়িতে ইন্তেকাল করেছিলেন আমার রাসূলের আব্বা। আমার রাসূল দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে মুসলমান। আমার রাসূল হাজারো জালালের সঙ্গে দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময়। কে বলছে 8ই রবিউল আউয়াল?
এও কিন্তু বিশুদ্ধ মত, প্রসিদ্ধ মত এবং বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল এও বিশুদ্ধ এবং প্রসিদ্ধ মত। এক কথায় আমার রাসূল সোমবারের দিন বেশিরভাগ আমরা যেটা মানে মেনে থাকি, চলে থাকি, 12 রবিউল আউয়াল ধরে চলি। 8 হলেও আপত্তি নেই, কিন্তু যে কোনো একটা দিন ছিল, 8 না হলে 12। আমার রাসূল 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় হাজারো জালালের সাথে দুনিয়ায় তাশরীফ আনে। বলুন না সুবহানাল্লাহ। এরকম 7-8টা মত এসেছে। আমার নবী কবে এসেছে? আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনে, আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে ছিলেন। কাবা ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব দেখছে কাবা ঘরের মূর্তিগুলো সব মাথা উপর করে করে সেজদায় পড়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে, কি হলে রে বাবা, আমার সব মূর্তি লাত উজ্জাত মানাত হাবল, আমাদের এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কেন? ছিটকে দৌড়ে কাবা ঘর থেকে বাইরে বার হয়ে চলে এসেছে, দেখে সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে। জমিন আসমানের মধ্যে আল্লাহ একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন যেদিন আমার নবী এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের আব্বা নাই, তার জন্য আনন্দ করবে কে? খোদ আল্লাহ তার জন্য আনন্দ করছে। আজ আমার বুঝতে পারছেন, সাফা মারওয়া পাহাড় হিলছে থরথর করে। ঘটনা ঘটলো, ঠিক আছে। দুটো দরিয়া আছে, আমো দরিয়া আর সোয়া দরিয়া। একটা দরিয়ায় ভাটা পড়ে গেল, শুকিয়ে খড়খড়ে হয়ে গেল, আর একটা দরিয়ায় পুরো তুফান এসে গেল, জোয়ার বাড় এসে গেল। কবে হচ্ছে কিছু বুঝতে পারছে না কেউ। দিন 15 পরে কি আরো একটু বেশি দিন পরে মক্কার জমিনে বাজারে কাবার সামনে একত্রিত হয়েছে বহু মানুষ, যেখানে আব্দুল মুত্তালিবও গেলেন। যে আব্দুল মুত্তালিব বলছে, শোনো, বলছে জি হুজুর হুকুম। আমি কদিন আগে দেখলাম কাবার মধ্যে, ওটা ছিল 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময়, আমি লক্ষ্য করি ওই যে ঘরের আপনার কাবার মধ্যে যত মূর্তি ছিল সেগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে, আর সাফা মারওয়া পাহাড়টা থরথর থরথর করে কাঁপছিল। এটা কোন রাত্রে? বলছে এইরকম 12 রবিউল আউয়াল ছিল বা 8 ছিল, হোয়াট এভার। এক কথায় নবীর মিলাদের দিন, জন্মের দিন ছিল ওই রাতটা। বলছে এমন এক রাত্রি সোমবার ছিল, সুবে সাদেকের ওয়াক্ত ছিল, ভোর হওয়ার আগে এই ঘটনাটা আমি দেখেছিলাম। আরেকজন বলছে, হুজুর ইরানের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছে যে আরব থেকে দজরা নদী পার হয়ে উট এবং ঘোড়ায় করে সব বহু কাফেলা ঢুকছে ইরানে। ওরা ভয় পাচ্ছে আরবদের থেকে ইরানের উপর কোনো বিপদ আসছে না তো। আর সত্যি ওমর ফারুকের জমানায় আরবরা ইরান জয় করে নিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। শুনুন, আরেকজন বলছে এইমাত্র খবর আসলো, বলছে কি কাইসারে রোম, রোম সম্রাট, বিখ্যাত রোম সাম্রাজ্যের অট্টালিকা কাইসারে রোম বলে বিখ্যাত, সব আলেমরা জানে, আপনারাও জানেন, পৃথিবীর সব থেকে বড় অট্টালিকা হচ্ছে রোম সম্রাটের অট্টালিকা। সে তখনকার দিন থেকে এসে বলছে, হঠাৎ করে ওই রাত্রিতে কি হয়েছে জানেন? বলে কি, রোম সম্রাটের অট্টালিকার বিশাল বিশাল ভারী পাথর 14খানা ভেঙে পড়ে গেছে। টেনশনে পড়ে গেছে, ওটা কি ভূমিকম্প ছিল, আর্থকোয়েক ছিল, ট্রিমার ছিল, কি ছিল, ভেঙে পড়লো কেন? বলছে কবে? বলছে একই রাত্রে। বলছে হোয়াট আ কোইন্সিডেন্ট, ওই রাত্রি? বলে হ্যাঁ। ওরা বুঝতে পারছে না, আমরা তো বুঝতে পারছি। বুঝতে পারছি তো কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন, সবাই মিলে বলবেন না? আরে কেস তো অন্য জায়গায় গন্ডগোল হয়ে আছে, তোমাদের বাবার ক্ষমতা নেই ধরতে পারবে, দেরি হবে, দাঁড়াও। এটা আরবের কেস নয়, এটা আরব থেকে বহু দূর। আরবের উত্তরে সিরিয়া, সিরিয়ার উত্তরে তুরস্ক, তুরস্কের পরে ইজিয়ান সাগর, মর্মসাগর, তারপরে বাষ্পরাসপ্রণালী, তারপরে হচ্ছে রোমের পূর্ব প্রান্ত, যেটাকে বাইজেন্টাইন রোম বলা হয়। আরবি ভাষায় যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়, কুস্তুনতুনিয়ার যুদ্ধ হয়েছিল, ইংরেজিতে কনস্ট্যান্টিনোপল বলা হয়। এই 14টা পাথর ভেঙেছিল। তারপরে দেখা যাচ্ছে যে বাদশাহ দেখেছিল, যে বাদশার জমানায় 14টা পাথর ভেঙেছে পড়েছিল, ওই বাদশার 14টা রাজার পরে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিল, আর হায়া সোফিয়াকে মসজিদ বানিয়েছিল। ইসলামের ইতিহাস খুব কঠিন গুরু, পড়ুন। আপনারা কি ভাবছেন সহজে শুনিয়ে দিচ্ছি মানে ব্যাপারটা এত সহজ? মগজে ঢোকাতে যে আমার দম বেরিয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, দুটো ওয়ার্ড আগে কি বলেছি আপনাদের মনে থাকবে না, কিন্তু কি মাথার মধ্যে কনসেপ্ট আমি ঢুকিয়ে দিচ্ছি, ঘটনা মনে থাকবে না। ডেট সন তারিখ 1451 হিজরি মনে থাকবে আপনার?
এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি, যে আল্লাহর রাসূলের দুনিয়ায় আসাটা টোটাল প্র্যাকটিক্যাল, কোনো কল্পনা প্রসূত ব্যাপার নয়। এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। ইরানের 3164 বছর ধরে অগ্নি পূজারীরা আগুন পুজো করত, সে আগুনটা অত বছর ধরে 3164 বছর ধরে জ্বলছিল, হঠাৎ ওই রাত্রে দাপ করে বন্ধ হয়ে গেল। কোন রাত? আমার নবীর মিলাদের রাত। বলুন না সুবহানাল্লাহ। কেউ আর জ্বালাতে পারছে না, সব গল্প করছে, এমন হচ্ছে এমন হচ্ছে। বলছি ভাই কিছু তো একটা ঘটেছে, এটা কে বলতে পারে, তার কাছে যেতে হবে। ইয়ামানের বিখ্যাত গণৎকারের কাছে গেল, গণৎকার গুণিন, তার কাছে গেল, তাকে দেখতে বলল ভাই এখানে সাতির বলে একজন গুণিন আছে। সতী সিন তো ইয়া হে সতী, বলছে ওই বাড়িটাই চলে যান। ইয়ামানে যে দেখে একটা ব্লাডারের মতো পড়ে আছে, ঘাড় গদ্দান এক জায়গায়, ছোট ছোট হাত, ছোট ছোট পা। ইসলে সবে মুসাফির ফকিররা যাই দেখেন না, ওই রকম ব্লাডারের মতো পড়ে আছে, ছোট ছোট হাত। বলছি কথা বলবে কি করে? বলছে ওকে চিমটি কাটেন, খোঁচা মারেন, রাগান, চাঁটা মারেন, দেখবেন রেগে গেলে ও কথা বলবে। এরা তাই করছে, রেগে ফেপে যাবে, কেন জ্বালাচ্ছিস, কি হয়েছে রে? বুঝি না এরকম এরকম ঘটনা ঘটছে, বুঝতে পেরেছেন, কোথা থেকে কি হয়েছে বুঝতে পারছি না। বলছে খোঁজ নিয়ে দেখে যা, ওই রাত্রে কোনো বাচ্চা জন্ম নিয়েছে, আর ওই বাচ্চাটা পয়গম্বর হবে আর আসমানি কিতাব আসবে, তাই জন্য এমন হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা গণৎকারদের মানি না, কিন্তু তার মুখ দিয়ে বেরিয়েছে সত্যি রসুল এসছে, দ্যাটস ওয়াই আমরা সুবহানাল্লাহ বলেছি। সব ফড়িং মাওলানা আছে তো, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানে না বলে ফতোয়া দিয়ে দেবে। এখন কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাছাটা কি কমেন্ট করা হচ্ছে। আরে হাসছেন, মোবাইল কিস্তিতে কিনে নিয়ে রাস্তায় বসে পাছাটা কি কমেন্ট করছে টুক 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 করে, যে চোখে দেখার সুযোগ পাইলে সেও গায়ের গোসা মিটিয়ে নিচ্ছে। আমি অবশ্য ওই সোশ্যাল মিডিয়ায় আমায় দেখতে পাবেন না, আমি এতে অ্যাক্টিভ নয়। আমার কোনো পার্সোনাল জিজ্ঞেস করে, কোনো পার্সোনাল মিডিয়া নেই, এত মিডিয়া আছে জিজ্ঞেস করে, কোনো পার্সোনাল মিডিয়া নেই। যার কাজ তারা করুক, আমার কাজ এটা, ওদের কাজ ওটা। কি কথা ঠিক বলছি? ঠিক বলছি কিনা? দরকার হলে ওদেরকে বলবে আমাকে এই লিঙ্কটা পাঠাতো, আমি একটু দেখি, ঝামেলা শেষ। আজকাল নতুন বক্তা উঠেছে, সব দেখছেন না, রাজমিস্ত্রি থেকে বক্তা, ডাব চোর বক্তা, এই বক্তা বেরাব সিদ্দিকী বলছে, খালি বড় বড় নাম নেয়া, খালি বড় বড় নাম নেয়া, কারণ বড় নাম নিলে তাড়াতাড়ি ভাইরাল হবে। আমার তো মনে হয় এইসব নাম না নিয়ে ওই ইউটিউবার গুলোর পা ধুয়ে পানি খাও, আর ইউটিউবার গুলোর ডেলি 2 লিটার করে সর্ষের তেল নিয়ে যে ওদের পায়ে মালিশ করো, আর সকালবেলায় উঠে ভালো করে প্রণাম করে ইউটিউবার গুলোকে, ওদের বদৌলতে তোমরা এত ছড়িয়েছো। তোমাদের ভাইরাল করার মূলে ইউটিউবাররা। অতএব ইউটিউবারদের ভালো করে সম্মান দাও, শ্রদ্ধা করো। আমি তো দেখেছি না, আপনারাও দেখেছে, সামনে 20-30টা ইউটিউবার, ওর মধ্যে একজন ক্যামেরা ঘুরিয়ে ফেলেছে, দেখে মাঠে এই যে এখন যদি ঘোরায় কত লোক দেখতে পাবে, ওইদিকে লাস্টে দেখা যাচ্ছে না, এদিকে দাঁড়িয়ে, ওদিকে শেষ। কথা বুঝতে পারছে না? আরে একজন ক্যামেরা ঘুরিয়ে ফেলেছে, দেখে মাঠে ফুটবল খেলছে বাচ্চারা, আর তারা সবাই আছে। আরেকজন বলছে, অথবা ইউটিউবার গুলোর পায়ে চুমো দে, পায়ে করে যে চুমো দে, যাতে জান ঠান্ডা হয়। কথা বুঝতে পারছে না? পাকামো করার জায়গা পাওনি, তাই না? আর কিছু চালা চামুন্ডা পুষে রেখে দিয়েছে, যে যাকে দেখতে পারে না, দেখতে নারী চলন ব্যাখ্যা। কথা বুঝতে পারছেন তো নাকি? কিস্তিতে একটা মোবাইল কিনে নিয়েছে, তার মিজাজ কি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে, হ্যাঁ গুড গুড, ভেরি গুড, দাদা চা। একে চড়ে সোজা হতে ফোন আছে দেখছি, হ্যাঁ আজ সোমবার হলো না, কালকে মঙ্গলবার ফার্স্ট আওয়ারে কমপ্লিট হয়ে যাবে, ওটা ডেফিনেটলি হবে, জেন্টলম্যান প্রমিস, কোনো টেনশন নেবেন না, এই নেবেন না, সে না। যখন তখন চা বলতে আছে, ব্যাংক থেকে ফোন এসেছিল, লাখ লাখ টাকার ব্যাপার। আগে বাইক দিয়ে চালাতাম এটা, তাই না? এখন এখানে সেট করে দিয়েছি, মনে আছে তো? বাজলে কি কোনো আপনার ব্যাংকের লাখ লাখ টাকার ব্যাপার নয়, ওই মোবাইলের যার কাছ থেকে কিস্তি করিয়েছে, ফাইন্যান্সার ফোন করে বলছে, যেখানে দেখবো তোর গালে চড় মেরে মোবাইল কেড়ে দেবো, তুই তাড়াতাড়ি কিস্তি দে। দোকানদার ফোন করেছে। এখন তাদের যদি কথার জবাব দিই, তাদের ধৈর্যই নেই আমার বক্তব্য এতক্ষণ ধরে শোনার।
এখন তাদেরকে নিয়ে যদি পড়ি, আমি তো ওই লেভেলে নিচে নামাতে পারবো না। যেন কথা আমার বুঝতে পারছেন তো নাকি? জ্ঞানীগুণী মানুষ যারা আছে আলহামদুলিল্লাহ, তাদের দোয়া তারা অ্যাপ্রিসিয়েট করে। আর নাইবা 0.1% কে নিয়ে ভাবার টাইম কোথায় আমার? হুজুর এটা আপনার অহংকার? বেশক গোলামানে মুস্তাফাদের একটা অহংকার থাকে, কারণ তারা রসুলকে ভালোবাসে, ওলিদের ভালোবাসে, এটাই আমাদের অহংকার। বলুন না সুবহানাল্লাহ। তোমার মতো চুনো ফুটিয়ে এলো গেল, কি কোথা থেকে কি হবে, ফালতু খামা খায়। আগে ঠিক করে যা। গার্লফ্রেন্ড 14 বার ব্লক করে দিচ্ছে, তাকেই ঠিক করতে পারিস তো তুই। রাগ করে লাভ নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যখন সাথী এই কথা বলেছে সবাই মিলে মক্কায় ফিরে আসে, ওই কথাটা একটা তওরাত ইনজিলের আলেম, মানে আগেকার দিনের মুসলমান, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবীর উম্মতে এরকম তওরাত ইনজিলের আলেম কথাটা শোনা মাত্রই মক্কার চতুর্দিকে খুঁজতে আরম্ভ করেছে, ঘরে ঘরে খোঁজ দিচ্ছে, গো তোমাদের মধ্যে কারো বাচ্চা হয়েছে? আবার এই বাড়িতে তোমাদের কারো বাচ্চা হয়েছে? বলে না হয়নি। তোমাদের হয়েছে? না হয়নি। তোমাদের হয়েছে? না হয়নি। আমার রাসূলের ঘরের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, ঘরে কেউ আছেন? বলে আমি স্বামীহারা একজন মা, আমি স্বামীহারা একজন মা। তোমার বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ বাচ্চা হয়েছে। কবে হয়েছে? বলছে এই তো 12 রবিউল আউয়ালের সোমবার শুভে সাদিকের সময় বাচ্চাটা আমার হয়েছে। হ্যাঁ, চমকে উঠেছে। হে, তোমার বাচ্চা কি খেজুরের দেশে রওনা দেবে, হিজরত করবে? বলছে ও তো বাচ্চা, বড় হয়ে কি করবে আমি কি করে জানবো? এই তোমার বাচ্চা দান সাদকা খাবে না, হাদিয়া গ্রহণ করবে কি? বলছে ওটাও বড় হওয়ার ম্যাটার, বলতে পারছি না। বিধবার ঘরে জন্ম নিয়েছে কি? বলে হ্যাঁ আমার স্বামী চলে গেছে, তার মানে তো আমি স্বামী হারা, সেটাই বোঝাই। বাচ্চাটা আমাকে একবার দেবে? আহা, আমার সোনার নবী, জান নবী, কলিজা নবী, নূর নবী চাঁদকে যখন হাতে দেয় চেহারা থেকে নূর চমকাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। নাজুক বদনি আমার রাসূলকে ঘুরিয়ে ফিরিয়ে এইদিক ওদিক করে দেখে, আর আমার নবীজি নূরানি নূরে মুজাসসামকে যত ঘুরিয়ে ফিরিয়ে দেখে তত আমার রাসূলকে ওই কিলিকিলি লাগে না বাচ্চাদের, আর বাচ্চা হাসে, আমার নবী তত হাসছে, মুখ দিয়ে যেন গোলাপ ঝরে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইজান গোলাপ ঝরে পড়ছে কোথায় লেখা আছে? মেহরাবের দিলে লেখা আছে, আর যারা ভালোবাসে তাদের দিলে লেখা আছে। তুই দেখার চেষ্টা করিস নি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার রাসূল হাসলে তো মুখ দিয়ে গোলাপ ঝরে পড়বে, তোর মতো বিড়ির গন্ধ বেরোবে পাগল। নাউজুবিল্লাহ। এই তুলনা করাটা তো জাহালাতি। কথা বুঝতে পারছেন? রামপুরহাট পার হয়ে গেছি, ওয়াজ করেছি, ওয়াজ করার পরে এসে আমি বসেছি, বসে এবার বেরিয়ে চলে আসব। কিছুক্ষণ পর আমার আগে যে ওয়াজ করছিল সে নেমে এসে বলছে সিগারেট হ্যায় ক্যা, আমাকে জিজ্ঞেস করছে। আমি তো একদম মিথ্যা আশ্রয় দিচ্ছিলাম। এই ঘটনা আরেকবার ঘটেছিল বাঁকুড়ায় আমার সাথে। भैया सिगरेट नहीं पीते हैं आप? সাকে মারবো নাকি কি বলবো আমি ঠিক করতে পারছি না, বুঝতে পেরেছেন? এবার আমি দেখছি আমাদের কাছে চলে না, ওদের কাছে তো চলে। দাদা হুজুর কেবল বকরু তাহরিমি বলেছেন, মানে হারামের পর্যায়ে একদম কাছাকাছি, একটা স্টেপ আগে। ওদের কাছে তো চলে। আমি তখন বললাম না আমার কাছে সিগারেট নেই, বিড়ি নেই, কিচ্ছু নেই। মনে মনে খুব হাসছি। আমি মনে মনে ভাবছি আল্লাহ কি পাল্লাই পড়লাম, লোক আমার কাছে দোয়া চাই, তো বিড়ি চাইছে। এমন ঘটনা একদম বাস্তব বলছি। চলেন খায়। তোমাদের মতো অসভ্য নামাজের কথা বলছো, রোজার কথা বলছো, আর পুক করে টানছো, লজ্জা লাগে না? তুমি টেনেছো বিড়ি, তোমার ছেলে টানছে গাঁজা, একই তো ব্যাপার, খালি মশলাটা খালি বার করে দিয়ে অন্যটা ঢুকিয়ে দিয়ে, কি তাই তো নাকি? বুঝতে পারছেন? আর খাওয়ার পরে বলে শাটার খালি উঠছে আর উঠছে, শাটারের দিকে তাকিয়ে আছে, খালি উঠছে আর উঠছে, উঠছে আর উঠছে, উঠছে আর উঠছে। এত বলছে নাম, বলছে সেই উঠে যাচ্ছে। শাটার এরকম লম্বা লম্বা লাইন থাকে না,
গাঁজা খেয়ে এসে শাটারের সামনে দাঁড়িয়েছে, খালি শাটার দেখছে ওপর দিকে উঠেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না, আবার এদিক দিয়ে দেখে উঠেই যাচ্ছে। গাঁজাখোর কোথাকারে, আরে গাঁজাখোরি গপ্প দিচ্ছে। সকলে আস্তাগফিরুল্লাহ বলেন। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল মুচকে মুচকে হাসছেন উল্টে পাল্টে দেখার পরে। আরে যখন পিঠ ফিরিয়ে দেখে আমার রাসূলের দুই কাঁধের মধ্যে স্কন্ধের মধ্যেখানে একটা লাল রঙের জরুল বা উঁচু মতো ছোট্ট একটা গোস্তের টুকরো দেখা যায়। এটা দেখার পরে আমার রাসূলকে আম্মা জানের হাতে ফিরিয়ে দিয়ে এত কান্না কাঁদে ওই মাওলানাটা, তাওরাত ইনজিলের আলেমটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আনন্দে না, ওর খুব কষ্ট হচ্ছে, কারণ ওর মনে হয়েছিল যে আখেরি জমানার নবী যার বিবরণ এত শুনেছিলাম ও হয়তো বানি ইসরাইলের মধ্যে জন্ম নেবে, কিন্তু আমার রাসূল জন্ম নিয়েছে বানি ইসমাইলের মধ্যে। আখেরি নবী ওদেরটাই নয়, আখেরি নবী আমাদের এতে জন্ম নিয়েছে। দুঃখ হচ্ছে আমার রাসূল জন্ম নিয়েছে কিয়ামত পর্যন্ত উম্মত তার শাফাআতকে সিনার মধ্যে কবুল করে নিয়েছে। এখন পর্যন্ত কি বোঝা গেল, আমার রাসূল কোন অ্যাঙ্গেল থেকে তার দাদু তার আব্বা ভিখারি ছিল মনে হচ্ছে? এখন পর্যন্ত মনে হচ্ছে কি? আমার মুসলমান, আমার রাসূলের শৈশব জীবন কাটতে থাকলো। আমার রাসূলের শৈশব জীবন কাটলো। ছোটবেলায় আম্মা হালিমা আমার রাসূলকে নিয়ে চলে গেলেন। সবাই আগে আগে এসেছে। আম্মা হালিমার উট দুর্বল ছিল, 150 কিলোমিটার রাস্তা তায়েফ থেকে এসেছে। আব্বা হালিমা এসছে, সবার শেষে এসেছে, সব দামি দামি লোকের বাচ্চা সবাই দিয়ে নিয়েছে। আমার নবীর আম্মা আছে, দেখছি না স্বামী নেই, আর কত টাকা দেবে এটা আর খেয়াল করছে না যে তার দাদু আছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত ভরিয়ে দেবে। যাক, আম্মার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে বলছে নিয়ে যাচ্ছি, বলে আমার রাসূলকে নিয়ে চলে গেলেন। বলছে সবার আগে যে তায়েফে পৌঁছেছে, যে ছাগলগুলোর বাঁটের দুধ ছিল না, থন মোটা হয়ে গেছে, যে উট হাঁটতে পারছিল না, সবার আগে হেঁটে হেঁটে গেছে। কথা বুঝতে পারছেন না? আম্মা হালিমা রুগ্ন অবস্থায় ছিলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝি স্বাস্থ্যবতী হয়ে গেছেন। ব্যাপার কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না। পারবে কি করে? ও তো আমার জান, আমার রাসূল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো তখনও নবী হয়ে গেছে। কালকে আমি ক্লিয়ার করেছি, ভিডিও দেখলে বুঝতে পারবেন। অনেকের প্রশ্ন আসে আমার রাসূল তাহলে কোন ধর্মে ছিলেন, নবুয়াত আসার আগে আমার রাসূল কোন ধর্ম মেনে চলতেন, একটা প্রশ্ন আসে না মনে? খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল এদের জ্বালা যন্ত্রণায়, আইয়ামে জাহেলিয়াতের যুগে জ্বালা যন্ত্রণায় আমার রাসূল গারে হেরার উপরে উঠে যেতেন, হীরা গুহায়। এইসব ঝামেলা থেকে নিজেকে অ্যালুপ রাখতেন, গারে হিরাই চলে যেতেন। উনি ছিলেন ইসমাইল মিল্লাতে ইব্রাহিম, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুযায়ী উনি হানিফ মতবাদে চলতেন। হানিফ মুসলমানরা যাদের বলে, এই হানিফ মতবাদে চলতেন উনি, আল হানিফ যাদের বলে। আমার রাসূল কি করতেন? যে কোনো শিরক করতেন না, ওই মূর্তি পুজো করতেন না, অগ্নি পুজো করতেন না, আল্লাহর সাথে কারো মিলাতেন না, শুধু আল্লাহকেই ডাকতেন। হেরা গুহায় বসে বসে ডাকতে ডাকতে এমন এক সময় সাড়াও পেলেন, জিব্রাইল চলে আসলো। আমার রাসূল বলছে, এটা 7 রকম ভাবে আছে, বুঝলেন? আমি 1-2 রকম শোনাচ্ছি। আমার রাসূল বলছে, আমি কাবার দিকে, আমি হেরা গুহার এদিকে ওদিকে ঘুরছি। আমি ডান দিকে তাকালাম, কিছু দেখতে পেলাম না, বাঁ দিকে তাকালাম, কিচ্ছু দেখতে পেলাম না। তারপরে আমি উপরের দিকে তাকালাম, দেখলাম কুরসির উপরে কেউ একজন বসে আছে। আস্তে আস্তে সে নেমে আসলো। আসার পরে আমার সামনে রেশমি কাপড়ের উপরে কিছু একটা লেখা আসলো, আমাকে পড়তে বলল। আমি বললাম পড়তে পারবো না। আবার বুকে চাপ দিল, আমি বললাম পড়তে জানি না। তো রাসূল আপনি পড়ুন। বলছে আমি উম্মি, আমি উম্মি, মা না বেকারি, আমি পড়তে পারি না। কথা বুঝতে পারছেন? পড়া আমার কম্য নয়, আমি পারি না পড়তে। জান নেই পেহচান নেই, এসে বললো পড়ো। এখন যদি একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে একটা বিয়ে আপনার কি বলে একটা প্রফেসরকে বলে কিছু একটা লেখা আছে, এটা পড়ুন তো, আপনি প্রফেসর আপনি এটা পড়ুন তো, আমি পড়তে জানি না, যা।
কথা বুঝতে পারছেন? আমার রসুল জানেন না, আমার নবী ভেতর থেকে বললেন, যেহেতু আমার আল্লাহ তার পড়াটাকে বন্ধ রেখেছিলেন আর ডান হাতকে বন্ধ করে দিয়েছিলেন লেখার জন্য, আমার নবী বলছে আমি পারবো না। বুঝা গেছে? প্রথমের ওয়াজ মনে পড়ছে তো নাকি? উম্মি কথার অর্থ, এই কথাটা উল্লেখ করা হচ্ছে না, উম্মি কথার অর্থ উল্লেখ করা হচ্ছে লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুবু, পড়ে না এবং লেখে না। কথা বুঝতে পারছেন? জিবরাইল এসে বলেছে হবে না, পড়বো না। বুকে চাপ দেয়, একবার দেয় একই কথা, দ্বিতীয়বার দেয় একই কথা, তিনবার বুকে বুকে চাপ দেওয়ার পরে আমার রাসূলকে রেশমি কাপড়ের উপরে লেখা, আমার নবীকে বলছে এবারে পড়ুন। আল্লাহ রাসূল দেখার পরে পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5খানা আয়াত পড়ে নিলেন সঙ্গে সঙ্গে। আমার রাসূল যদি পড়তেই জানতেন না, জিবরাইল বুকে আরেক রকম ভাবে এসে বুকে চাপ দিয়েছে, রাসূলকে বুকে চাপ দিয়ে বলছেন কিনা, এই মুহাম্মদ পড়ুন। আমার নবী বলছেন পড়বো না, পড়তে পারবো না। আবার বুকে চাপ দেয়, বলছে মা আনা বেকারি, পড়া আমার কম্য নয়। আবার বুকে চাপ দেয়, আল্লাহ রাসূল লাস্টে পড়লেন। যে নবী বলছে পড়বো না, পড়লেন না, পড়া আমার কাজ নয়, আমি পারি না। অথচ জিবরাইল পড়তে বলতেই আমার রাসূল পড়তে আরম্ভ করে দিলেন। আমার মুসলমান বুকে চাপ দিয়েছে, টক টক করে কাঁপতে আরম্ভ করে, এমন পড়া পড়লেন কাল কিয়ামত পর্যন্ত আমার রাসূলের থেকে বড় আলেম দ্বিতীয় কোনো আর মায়ের পেট থেকে জন্ম নিতে পারে না। আলেমের জন্ম হবে? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লামুন, আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি। এরপরে আল্লাহ বলছে ওয়ায়ুআল্লিমুহুম, এবং তুমি ওদেরকে শেখাও। এবারে আমি তোমায় শিখিয়ে দিয়েছি, তুমি ওদের শেখাও। আপনি এবার আমায় একটা জিনিস বলেন, দুনিয়ার একটা বিখ্যাত আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ প্রফেসর, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের রিসার্চ স্কলার, পৃথিবীর সবথেকে সেরাটা দিয়ে, তাকে শিখতে হয়েছে কার কাছ থেকে? দুনিয়ার উস্তাদের কাছে। দুনিয়ার উস্তাদের কাছে শিখে যদি শ্রেষ্ঠ হয়, উম্মি কথার আরেকটা অর্থ বার করছে মুহাদ্দিসরা, ইমামরা, যে উম্মি কথার অর্থ হচ্ছে যার উস্তাদ আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার যদি উস্তাদের কাছে পড়ে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম বা প্রফেসর হতে পারে, যে রাসূল আমার আল্লাহ শিখিয়েছে যাকে, আর আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন শোনো আমি তোমায় যা শিখালাম সানুকরিউকা ফালা তানসা, আমি আল্লাহ আপনাকে যা পড়িয়েছি আপনি কোনোদিন ভুলবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন? পড়িয়েছি। নবী কি বলছেন? আমার নবী কি বলছেন? পড়বো না, আমি পড়তে পারবো না, পারি না। আচ্ছা আল্লাহ বলছেন, এখন কি নবী ঠিক বলছেন, আল্লাহ ঠিক বলছে? আসলে আমার আল্লাহ বলেছে হাবিব তোমার পড়া আমি বন্ধ রেখেছি, তোমার লেখা বন্ধ রেখেছি। প্রথমে আমার ওয়াজ কি ছিল? তিনি জানতেন লিখতেও, জানতেন পড়তেও, কিন্তু আল্লাহ বন্ধ রেখেছেন বলে নবী বলছেন আমি পারবো না। কিন্তু আল্লাহ বলছে আমি তো তোমায় যা শিখিয়েছি কোনোদিন ভুলবেও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ওয়াজ বোঝা যাচ্ছে? এটা বিয়াদবদের ওয়াজ না গো, এটা হচ্ছে আদবওয়ালা সুফিদের ওয়াজ, উলামাদের ওয়াজ, আইম্মাদের ওয়াজ। এই বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে তো নাকি? কারণ ভাড়াটিয়া কোনো মোখালেফ মৌলী সাহেবের কাছে আমি বুখারী মুসলিম পড়িনি, আমি পড়িছি আমার আব্বার কাছে, বড় চাচার কাছে, কখনো কখনো ওসুলি আলোচনা, চাচা যেন আমাদের বাকায়দা ক্লাসও করেছেন যায় যেন আমাদেরকে নিয়ে। দাদুজানের কাছে যারা এখানে অধিকাংশ যে ছেলেরা বসে আছেন সব আমার দাদুর মুরিদের নাতি ছেলে বা মুরিদ, ডাইরেক্ট মুরিদের ছেলে, তারা বসে আছে। কি কথা ঠিক না ভুল বলছি? জিজ্ঞাসা করুন তো, দাদুজানের কাছে গেলি প্রথমে প্রশ্নের পর প্রশ্ন, সারাদিন থাকলে শুধু কেতাবি প্রশ্ন ছাড়া কোনো কথা ছিল না। অর্থাৎ বাইরে থেকে পড়লে ওই তোমার কথা কারোর সঙ্গে মিলে যাবে, ওয়াহাবিদের সাথে মিলবে, বেদাতীদের সাথে মিলবে, সবার সাথে মিলবে। অর্থাৎ মুজাদ্দেদ জামানের সিলসিলার মধ্যে কোনো জিনিসের কমি নেই।
আর এই সিলসিলা সম্পর্কে আজ পর্যন্ত লিখিত দু কলম লিখে কেউ ফতোয়া দিতে পারেনি, মুখে অনেকে ফটফট করেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? অতএব তোমার জায়গাটায় তুমি দাঁড়িয়ে থাকো, কেউ ফতোয়া দিতে পারবে না, কোনো ফতোয়া নেই, এটা বুঝতে হবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, আমার রাসূল বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে ঠক ঠক করে কাঁপছে। আম্মা হালিমাকে বলছে জাম্মিল, মাফ করবেন, আম্মা খাদিজাকে বলছে জাম্মিলুনি, আমাকে চাপা দাও। আমার রাসূলকে চাপা দেওয়া হলো। আমার রাসূল ঠক ঠক করে কাঁপছেন। পরিস্থিতি একটু সুন্দর অবস্থায় যখন আসলো, আমার রাসূল বলছে, এই খাদিজা, আমি মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ কি তোমার কোলে একটু মাথাটা আমার রাখতে পারি? আমার রাসূল মাঝে মধ্যে স্ত্রীদের কোলে মাথা দিতেন। আম্মা আয়েশার কোলে মাথা দিতেন, আম্মা খাদিজার কোলে মাথা দিতেন। একসময় বলছে, খাদিজা, তোমার চেহারার দিকে আমি যখন তাকাই না, আমি মুহাম্মদ, আমি মনটা আমার প্রশান্তি লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। বইয়ের চেহারা দেখে, আম্মা খাদিজার চেহারা দেখলে আমার রাসূলের মনে প্রশান্তি লাভ করে। একটু চেহারা তো দেখাতে পারেন, একটু চেহারাটা তো দেখাতে পারতেন। আপনার চেহারা দেখলে তো কারো মন শান্তি হয়, আপনার সাথে কথা বললে তো কেউ শান্তি পায়। কেন নিষ্ঠুর হচ্ছেন? আপনারই তো স্বামী, আপনারই তো সব। বইয়ের কোলে মাথা রেখে শোয়া হচ্ছে আমার রাসূলের সুন্নাত। শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বইয়ের কোলে মাথা দিয়ে শুলে হবে। কেন বললাম? খুব ভালো করে বুঝতে পারছো, নিজেরটা আর ভালো লাগছে না। রাগ করলে হবে না মুসলমান, বোঝার চেষ্টা করুন। আমার রাসূল, আম্মা খাদিজা ঘরের মধ্যে রান্না করছেন, মরুতপ্ত রৌদ্রে চতুর্দিকে টকবক করে ফুটছে। আমার রাসূল আগিয়ে গেলেন, চুপচুপ করে যে আম্মা খাদিজার ঠিক কোমরের কাছে পিছন দিকটা একটু বসলেন। বসার পরে আমার রাসূল চোখটা মুছছেন আর আম্মা খাদিজাকে দেখছে। আরে আমার সংসারে কতই না খেদমত করে। আমার রাসূল এক সময় নিজের পাগড়ি মোবারকটা নিয়ে, পাগড়ি মোবারকের পিছনে যে কোণ থাকে ঝুলে যে কাপড়টা, ওই কাপড়টা নিয়ে আম্মা খাদিজার কপালটা মুছে দেয়। আম্মা খাদিজা তাড়াতাড়ি করে দেখে, দেখার পরে বলছে, হুজুর আপনি? বলছে, খাদিজা আমার কষ্ট লাগছে। তোমার গরমে কি কষ্ট? তুমি আমার সংসারে কতই না কাজ করো, তুমি একটা ধনী আমির মানুষ, তুমি সংসারে এত খাটছো তুমি। আম্মা খাদিজা বলছে, শিগগিরই ঘরের মধ্যে যে আরাম করুন, আপনিও বহু কষ্ট করে এসেছেন, আপনি এখানে থাকলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মাও তো বুদ্ধিমতী ছিলেন। যে প্রসঙ্গ তো আসলে দুটো বলে ফেললাম। আম্মা খাদিজাকে আমার রাসূল বলছে, জানো একজন আসলো, এমন আমার বুকে জোর করে চাপ দিল, ভেতরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, আজর পাঁজর ভেঙে যাওয়ার খাপ। শোনো না, আমাকে এসে পড়তে বললো। আমি প্রথমে বলি যে আমি চিনি না, জানি। আমি বললাম পড়তে জানি না, পড়তে পারবো না। বললো, ফের বললো পড়ো। আমি বললাম পড়তে জানি না। কথা বুঝতে পারছেন না? আবার আমি রিপিট করে দিই, আই রিপিট अगेन, পড়তে জানি না। আল্লাহ বলছেন কি, আমি তোমাকে যা শিখিয়েছি তুমি কোনোদিন ভুলোও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবী বলছে আমি জানি না। কেন, কিসের জন্য? আমার আল্লাহ বলছে আমি তোমার ডান হস্ত বন্ধ রেখেছি আর তোমার পড়ার জায়গাটা আমি বন্ধ রেখেছি। কেন? যদি তুমি পড়তে পারো বা লিখতে পারো, ওরা জানে, তাহলে ওরা বলবে তাওরাত ইনজিলের নকল করে কোরআন লিখেছো। ক্লিয়ার হলো তো নাকি? কারণ এগুলোকে আমাকে যখনই বলছে আমাকে রিপিট করতে হচ্ছে, কারণ আগে কি বলেছি, মধ্যে এই কথাটা শোনার পরে অনেকে ফোড়ন কেটে দিতে পারে। আপনি তো বলছেন পড়তে জানেন না, তাহলে কেন বলছেন? আরে আমার রাসূল বলেছে, ওটা নবীর মুখের কথা, তুমি কোন আক্কেলে বলছো? যে রাসূলকে নিয়ে সারা পৃথিবী অহংকার করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির মানুষ যে রাসূলকে নিয়ে অহংকার করে, আমার রাসূল বলছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা, আমি আল্লাহর দোস্ত, আমার কোনো অহংকারই নেই। আচ্ছা, সারা পৃথিবী তাকে নিয়ে অহংকার করছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো অহংকার। আমার আল্লাহ আমার রাসূলকে যা শিখিয়েছেন বলেন না। নবী বললেন জিবরাইলকে, আমি পারি না। বুখারী শরীফ খুলে দেখুন মুসলমান,
যেখান থেকে দলিল দিচ্ছে আমার রাসূলের নাম সুলহ হুদাইবিয়ার সময় নবী চিনতে পারেনি, আলী দেখিয়ে দিয়েছিলেন, তারপর আমার নবী কেটেছেন। আলী কোথায় আমার নাম লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাও কেটে দিয়ে। সহিহ রিওয়ায়াত, আলী দেখিয়ে দিয়েছিলেন। আরেকটা সহিহ রিওয়ায়াত ওই বুখারী শরীফে, ওখানেই আপনি দেখুন বলছে আমার রাসূল যখন বলল মুহাম্মদুর রাসূলুল্লাহটা কেটে দাও, ওরা অবজেকশন করছে, রাসূল কথায় ওদের অবজেকশন আছে। হযরত আলী বলল হুজুর আমি নিজের গর্দান কেটে দেবো, তো আপনার নামে রাসূলুল্লাহ কাটবো না। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল নিজের হাতে দিয়ে ওই জায়গাটা কেটে দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজে লিখে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এদিকে উম্মি কথার অর্থ হচ্ছে তিনি লিখতেন না, উম্মি কথার অর্থ হচ্ছে তিনি পড়তেন না। লা আপনার কি বলে ওয়ালা নাকতুবু, মানে তিনি লিখতে, আমি লিখি না। আমার মুসলমান কথা আমার বোঝার চেষ্টা করুন, আপনি আপনার মতো ব্যাখ্যা করে নিলে হবে না। আমার রাসূল লিখতেন না, পড়তেন না, তার পিছনে কারণ এটা তার মজ্জা ছিল, এটা তার সিফাত ছিল। আর কোরআনে যখন আল্লাহ বলছে আগে আপনাকে বুঝে নিতে হবে। দেখুন পর কি বলছে, সেটাও বড় ব্যাপার নয়। আপন রাসূলের ঘরের মানুষ কি বলছে ওই কথাটাই ম্যাটার করে। পর কি বললো ওটা কোনো ফ্যাক্টর নয়। নবীর ঘরের মানুষ কি বলছে, রাসূলের উম্মত কি বলছে, ওটাই ফ্যাক্টর করে। আর রাসূলের উম্মতের মুখ দিয়ে যদি এমন বিয়াদবিমূলক কথা বেরিয়ে যায় আর জিদের বশীভূত হয়ে যদি তার উপর দাঁড়িয়ে রয়ে যায়, আমি তো বলবো ওই কথাই বোঝা যায় কে রাসূলের আপন আর কে পর। কথা ঠিক বলছি না? বোঝা যাচ্ছে তো নাকি? ডিকশনারি খুলে তাকে উম্মি সাব্যস্ত করতে যত টাইম লাগানো হচ্ছে, ওই টাইমে কিতাব লিখে ফেলুন আমার রাসূল কত বড় আলেম ছিলেন, কিয়ামতের দিনে আমার রাসূলের নিগাহ আপনার উপর পড়বে, আল্লাহ আপনার দরজা বুলন্দ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কেন ফালতু টাইম নষ্ট করছেন এইসবে? কেন আপনার ভাষা ওয়াহাবিদের সঙ্গে মিশে যাবে? ভাইজান আমার কথা খারাপ দিচ্ছেন নাকি? আসুন মুসলমান, বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। আম্মা খাদিজা ওই সময় বললেন হুজুর আর কি হলো বলেন। বলছে তারপরে একটা কথা আজ মেনে নাও খাদিজা। বলে কি? আমার রাসূল বললেন আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ তার রাসূল। বলছে আপনি তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন, উনি যিনি এসেছিল আল্লাহর প্রেরিত দূত জিবরাইল এসেছিল আপনার কাছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর একটু ওয়েট করেন। বলে আম্মা খাদিজা চলে গেলেন। কোথায়? আম্মা খাদিজার কাজিন ব্রাদার কিংবা চাচা, দুরকম মত এসেছে, চাচা তো ভাই কিংবা চাচা। তার নাম কি? বিখ্যাত আলেম ওলামারা পড়েছেন, মাদ্রাসার ছাত্ররা অবশ্যই পড়েছেন, প্রথম দিকেই পড়ানো হয়, আরকা বিন নাওফেল। ইনি একজন বিখ্যাত আলেম ছিলেন, আরকা বিন নাওফেল। তাওরাত ইনজিলের আলেম ছিলেন। যে বলছে ব্রাদার, ভাই, কথা বুঝতে পেরেছেন? বা চাচা, যে এরকম আমার স্বামী এরকম আপনাদের জামাই এরকম বলছে। বলছে ওর কি দুই কাঁধের মধ্যে কবুতরের ডিমের মতো কিছু আছে? বলে হ্যাঁ আছে তো। বলছো আখেরি জমানার নবী হয়ে গেছে রে। বলুন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা এসে বলল হুজুর কোনো কথা নেই, আগে আপনি আমাকে মুসলমান করে দিন, বায়াত করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম বায়াত, প্রথম মুসলমান রাসূলের প্রথম উম্মতের নাম হচ্ছে আম্মা খাদিজা। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় উম্মতের নাম হচ্ছে, দ্বিতীয় নম্বরে যিনি রাসূলের কাছে বায়াত হলেন তার নাম হচ্ছে হযরতে আলী। তৃতীয় নম্বরে যিনি বায়াত হলেন নাম হচ্ছে যায়েদ বিন হারেসা। চতুর্থ নম্বরে যিনি বায়াত নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আরো চারজনকে ডাকলেন, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ আর উসমান গনি। তারপর এরা চারজন, আটজন হলো। আর এরপরে যিনি আসলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এইভাবে আস্তে আস্তে আপনার পর্যায়ক্রমে উম্মত বাড়তে আরম্ভ করলেন। আল্লাহ বলছে দিনের কাজ করতে আরম্ভ করে দাও, দিনকে ছড়াতে আরম্ভ করে দাও। আমার রাসূল ছড়াতে আরম্ভ করলেন। শোনো গো, আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মেনে নাও। আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। আবু জেহেল বলল মানছি না, মানবো না। উতবা বলল মানছি না, মানবো না। আবু সুফিয়ান বলল মানছি না, মানবো না। উমাইয়া বলল মানছি না, মানবো না। মুহাম্মাদের কথা চলছে না, চলবে না, স্খলন করে, রাগ করে। আমার আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মোহাম্মদ, আবু জেহেল তোমায় মানুক চাই না মানুক, উতবা তোমাকে মানুক চাই না মানুক, উমাইয়া তোমাকে মানুক চাই না মানুক, আবু সুফিয়ান তোমাকে মানুক চাই না মানুক, ওলীদ তোমাকে মানুক চাই না মানুক, আবু লাহাব তোমাকে মানুক চাই না মানুক, কুফারে কুরাইশেরা তোমাকে মানুক চাই না মানুক, আমার হাবিব তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। হয়ে গেছে, কি মানলো আর না মানলো, ওতে তোমার আমি খোদা, আমার খোদাইতে কিছু বাড়বেও না কমবে না, তুমি রাসূল তোমার রিসালাতে কিছু বাড়বেও না কমবে না। চলো, তুমি আমায় রব বলো, আমি তোমায় মুস্তাফা বলবো, তুমি আমায় কবির বলো, আমি তোমায় সগীর বলবো, তুমি আমায় বশির বলো, আমি তোমায় সিরাজুল মুনির বলি, দেখো কোরআন খুলে, তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো, তুমি আমায় রহমানুর রহিম বলো, আমি দেখো তোমাকে রউফুর রহিম বলবো, তুমি আমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেবো। বলুন না সুবহানাল্লাহ। আজ বোঝা যাচ্ছে তো নাকি? আমার রাসূল মনের দুঃখে দিন কাটাতে কাটাতে তারা বললো টাকা দেবো, খাহিসা, তোমার খাহিসাতে যদি দরকার হয় সুন্দরী আপনার সব মেয়েদের দেবো, এসব নবীর সামনে বলতে গেলে হিচকে চাহাট আসে, কথা বুঝতে পারছেন? আমার নবী বললেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার কিছু লাগবে না। হঠাৎ আমার রাসূলের চাচা 10 বছর, নবুয়তের 10 বছর, আমার রাসূলের চাচা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে কিছুদিনের মধ্যে আমার রাসূলের জানের কলিজার স্ত্রী আম্মা খাদিজাও ইন্তেকাল করলেন। আমার নবীকে ভালো লাগছিল না। আমার রাসূল মায়ের দেশ, মা হালিমা দাইমা দুধমার দেশ তায়েফ চলে গেলেন। তায়েফে যে আমার রাসূল দিনের কাজ করব বলে গেলেন, একটা বড় পরিবারে উঠলেন, তাদের বলল আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমি তার রাসূল। বলছে ও মক্কায় বেরিয়েছিল শুনেছি, তাহলে তুমিই সেই কথা বুঝতে মানবেন না, কোনো ব্যাপার নয়, ওরা আমায় এমনি অত্যাচার করছে, 5 কান করবেন না। নবী ফিরে আসার সময় ওই বাড়ির একটা বউ ছিল যে আবু জেহেলদের বাড়ির মেয়ে, সে নবীজি বেরোতির সঙ্গে সঙ্গে এলান করে দিল, ওই দেখো মক্কার সেই পাগলটা এসেছে, মক্কান ওই এসছে, অমুক এসছে, নাউজুবিল্লাহ বলুন। আমার রাসূলকে দুর্নাম বদনাম করলো, বাচ্চারা পাথর ছুঁড়ে মারলো, এত মারলো, আপনার রক্ত ঝরে ঝরে। আমার রাসূলের সাথে ছিলেন ওনার খাদেম কে যায়েদ বিন হারেসা, মাথা ফাটলো, পিঠ চালা হয়ে গেল, গোটা শরীর দিয়ে রক্ত ঝরে, পায়ের সঙ্গে জুতো আর বালি মাখামাখি হয়ে গেল। আমার রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন ওই দিন থেকে আকাশের দরজা বন্ধ হয়ে গেছিল। জিনেরা কি বলছে জানেন? শয়তান জিনেরা বলছে আল্লাহ আর ফেরেশতাদের কথাগুলো আমরা লুকিয়ে লুকিয়ে শুনতাম, কিন্তু হঠাৎ ওই দিনের পর থেকে আমাদের আকাশের দরজা বন্ধ হয়ে যায়, আর ওখানে গেলেই আমাদেরকে পাথর ছুঁড়ে, আপনার আগুন দ্বারা, আগুনের শিখা দিয়ে আমাদের ছুঁড়ে মারা হয়। এতে কোনো জিন মারাও যায়, এতে কোনো জিন আবার পঙ্গুও হয়ে যায়। ভাইজান কোথায় সব গল্প পান? আরে আল্লাহর কোরআন রে ভাই, আমি বাংলায় বলছি বলে তাই। সূরাতুল জিন খুলুন, সূরাতুল জিন খুলুন। বলছি এরা এখন শেষ করতে দেবে না, বলছে কি হবে? বলছি এনারা বলছে এখন আরো ওয়াজ হোক, অনেকদিন পরে পেয়েছি। হ্যাঁ ও বলছে কোনো টেনশন নেই, বলে যেতে বলছে। শোনেন, আমি বেশিক্ষণ আমি ভয় দেখাচ্ছি তাই আর বেশিক্ষণ বসাবো না, 1 ঘন্টা পার হয়ে গেছে তাই। কটা বাজে রে? তার মানে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আশেক কাদের বলে বুঝতে পারছেন? ওই বাঁদরগুলোকে আমি বলি, বাঁদর কি বোঝে আমরুদের স্বাদ, बंदर क्या समझे अमरूद का स्वाद, इश्क रसूल की जिनिस ওরা কি করে বুঝবে? কতদিন ধরে 4 ঘন্টা মোবাইল বন্ধ করে বসেছেন আপনার মনে নেই, কিন্তু রসুলের কথা শুনছেন, মোবাইলের কথা খেয়ালই নেই। এই বাচ্চাগুলো দিন রাত ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে, মার 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 মার, রিভাইভ দে রিভাইভ দে। খেলো, আমি বারণ করছি না, কিন্তু নেশা করে ফেলো না। আল্লাহ বড় নিয়ামত দিয়েছে তোমার 2টো চোখ, চোখের রেটিনা দুর্বল হয়ে যাচ্ছে, 1 ঘন্টা খেলো,
আর ওতে গালাগালি হয়, গালাগালি যখন হয় না গালাগালি, তোমরা এমন ভাবে খেলো যাতে তোমাদের ছেলেদের মধ্যে ঠিক করে নাও যে দেখ গালাগালি দেওয়া যাবে না, কারণ একটা নীতি আছে, আমাদের বাচ্চা হতে পারে, নীতি আছে, গালাগাল করলে খেলবো না। কি লস হবে? 1 ঘন্টা খেলো, টাইম পেয়েছে স্কুল থেকে এসে একটু বসে খেলো, আপত্তি নেই, কিন্তু নেশার মতো পড়ে থাকা ওটা বন্ধ করে দাও। শোনা, সবাই খেলে, কে খেলে না? মোবাইলে কে গেম খেলে না? আমরাও যখন কোনো জায়গায় যে ডাক্তারখানায় বসে ভাল লাগছে না, একটা গেম বার করে নিয়ে টুকটুক করে টিপছে, সবাই কম বেশি করে থাকে। আমি একদম তো লক করে দিচ্ছি না, খেলো, কিন্তু এই খিস্তি টিস্তি পড়াবাড়ি ওসব ভালো না, ওসব ভালো মানুষদের কাজ নয়। যদি খেলতে হয় তো উপর বড় মানুষদের সঙ্গে খেলো, দেখবে সেখানে গালাগাল হয় না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই কিস্তিতে মোবাইল কিনে মাকে জ্বালিয়ে বাপকে জ্বালিয়ে স্কুল যাবনি, আগে ফোন কিনতে, আমার ফোনের টাকা এসেছে দিতে হবে, এইসব করে না? ওই সর্বনাশ করে কিনে দিয়ে ফ্রি ফায়ার খেলছে আর দুনিয়ার গালের হাফেজ হয়ে বসে আছে। কথা বুঝতে পারছো? কোরআন খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন সূরাতুল জিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকআইদা লিস-সামি' ফামান ইয়াসতামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। বলছে তো যে আমরা আল্লাহর ফেরেশতাদের কথা চুপি চুপি শুনতাম, এখন যখন শুনতে যাই ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, উপর থেকে আমাদেরকে অগ্নি আগুনের শিখা দ্বারা স্কার্ট, ক্ষেপণাস্ত্র, মিসাইল ছোড়া হয়। কেন? আমার রাসূল যেদিন দুনিয়ায় তাশরিফ এনেছিলেন ওই দিন আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, দুনিয়ায় নয়, আপনার কি বলে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানেতে যেখানে কোরআন রাখা হয়েছিল, জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝার চেষ্টা করুন মুসলমান। আমার রাসূল তায়েফ থেকে ফিরে আসছেন, মক্কা থেকে 14 মাইল দূরে ওয়াদিয়ে নাখলার মধ্যে নামাজে দাঁড়িয়ে আছে। এদিকে জেনেরা কেন উঠতে পারছে না, আকাশের বড় শয়তানকে জিজ্ঞাসা করলো, জিন শয়তানরা বলে কি আমরা আকাশে উঠতে গেলে মারছে কেন, আকাশে কি হয়েছে একটু বলো। বলছে আকাশে কিছু হয়নি, জমিনে যা হওয়ার হয়েছে। বলে কি হতে পারে? বলছে যখন আসমানে কিতাব আসে আর পয়গম্বর আসে তখন কিন্তু এমন হতে পারে। ইরানের নাসিবাইন শহরের 9টা মতান্তরে 20টা জিন দুনিয়া ভ্রমণ করতে আরম্ভ করে। ভ্রমণ করে করে যখন ওয়াদিয়ে নাখলার উপর দিয়ে তারা উড়ে যাচ্ছে, তায়েফ থেকে ফেরার সময় ভোরবেলায় ফজরের ওয়াক্তে আল্লাহ রাসূল ওয়াদিয়ে নাখলাতে তখন নামাজে দাঁড়িয়েছে, ফজরের নামাজ। বুঝে যাচ্ছে আর সূরা বাকারা তেলাওয়াত করছে। জিনগুলো তাড়াতাড়ি নবীর কাছে নেমে এসেছে, এত সুন্দর কি পড়ছে। ওরা পুরোটা শুনলো। রাসূলের নামাজ শেষ হলো, জিনেরা জিজ্ঞাসা করলো এটা কি পড়লেন? বলছে এটা আসমানি কিতাব। বলছে আপনি কে? বলছে আমি হলাম তার পয়গম্বর। বলছে কার? বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি তার রাসূল। জিনগুলো তখন বললো আনাশহাদু আন্নাকা নবিয়ান, আমরা সাক্ষী, আকাশ থেকে খবর এসেছে আপনি সত্যি আল্লাহর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। পাগল হয়ে গেছে, এত কিছু কোরআন থেকে ওয়াজ আছে সব বাদ দিয়ে উম্মি দিয়ে টানাটানি করছে। মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছো না? এখন বলো উম্মি কথার অর্থ যদি তুমি বলো যে নবী জানতেন না, এই জানতেন না সিদ্ধান্ত দিতে কে বলেছে? নবী পারতেন না সিদ্ধান্ত কে দিতে বলেছে? যতটুকু আল্লামা হুজুর বলেছে অতটুকু বললেই হতো। ভাইজান কথা বুঝতে পারছেন না? তাহলে বলো আল্লাহ নিজেকে কোরআন পাকের মধ্যে বলছে খায়রুম মাকিরিন, মানে শ্রেষ্ঠ ধোঁকাবাজ, নিজের কথা বলছে, আমরাও বলতে পারবো? উম্মি কথার অর্থ বার করছে, যত লোগাতের কিতাব খুলুন তার মধ্যে কি বলছে? লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুব, লিখতে ও পড়তে পারতো না। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে একই স্ট্রাকচারে নিজের কথা বলেছেন। হ্যালো, কান খোলো, কান থেকে খোল বার করা, শোনো। বিশাল বিদ্বান মনে করেছো, আর তোমাকে বিদ্বান মনে করবে তারাই যাদের পেটে বিদ্যে নেই। সে ভাববে যে বিশাল ব্যাপার, হিংসা করছে। কথা বুঝতে পারছেন না? আক্কেল চক্ষু খোলো,
ভেল ছেড়ে দাও, খেটে খাও, দাদা হুজুরের হয়ে যাও, আল্লামা হুজুর যে কথা বলেছে তাদের মতো হয়ে যাও, 5 হুজুরের হয়ে যাও। মাশায়েখে ফুরফুরা বলে চিৎকার করলে হবে না। মাশায়েখে ফুরফুরারা বিয়াদবি গোস্তাকিমূলক কথা বলেননি, তার দলিল তাদের কিতাব। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? জিদ না, নবীকে নিরক্ষর সাব্যস্ত করতেই হবে। আরে পাগল, কেউ যদি গুগল ডিকশনারিতে ঢোকে নিরক্ষর কথার অর্থ সেখানে গোমূর্খ লেখা আছে, দেখ ভালো করে, পাগল কোথাকারে। অক্ষর জ্ঞান জানতেন না, এটাও লেখা আছে। অক্ষর জ্ঞান না জানাকে নিরক্ষর বলা হয়, বর্ণমালা না জানাকে নিরক্ষর বলা হয়, বর্ণের জ্ঞান যার ছিল না নিরক্ষর বলা হয়, ইংরেজিতে স্টুপিড বলা হয়, সেখানে আপনার কি বলে ইলিটারেট কে স্টুপিড বলা হয়, নিরক্ষর বলা হয়, গোমূর্খ বলা হয়, ভেরিয়ার বলা হয়। তা কত ভাষা দিয়েছে গুগলে, এগুলো নবীর সাথে যায় খচ্চর? কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াহদি। একই স্ট্রাকচার দেখুন, ওখানে বলছে লা ইয়াকরাউ, এখানে কি বলছে লা ইয়াহদি, ওখানে কি বলছে ওয়ালা ইয়াকতুবু। স্ট্রাকচার একই, লা ইয়াহদি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিতে পারেন না। তাহলে কে হেদায়েত দেয়? ভাই যে কথা বুঝতে পারছেন? ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সমাজে যে সব ফিতনা ছড়িয়েছে, সে ফিতনার মুখ বন্ধ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে এখান থেকে। বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি। এদিকে লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুবু, লা ইয়াহদি একই স্ট্রাকচারে দেখুন, বুঝতে পারছেন? আল্লাহ নিজের কথা বলছে আমি হেদায়েত দিতে পারি না। এখন আমরা যদি বলি আল্লাহ হেদায়েত দিতে পারে না, ঈমান থাকবে? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যে পথভ্রষ্ট ছিলে, অওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান মানে গুমরা, পথভ্রষ্ট, পথহারাদেরকে দাল্লান বলা হয়। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তো কোরআন পাকে নবীর কথা আল্লাহ কি বলছেন? তুমি পথ হারা ছিলে, তোমাকে পথ দেখানো হয়েছে। এখন যদি দল্লানের তুমি ডিকশনারিতে যাও নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ রাসূল পথভ্রষ্ট ছিলেন? তাহলে আল্লাহ কোরআনে বললেন কেন? ইয়ার কি হচ্ছে? লেখাপড়া 2-4 দিন কিতাব পড়তে শিখে পাকামো হচ্ছে আর নিজেকে বিশাল ভেবে নিচ্ছ। কোরআনের মানে করতে জানে না, অমুক করতে জানে না, এই জানে না, নেড়া আরবি পড়তে জানে না, 2-4 দিন পড়তে শিখে কত মানে মিসআন্ডারস্ট্যান্ড করে মানুষকে। মানে কোন ধারণা নিয়ে চলে? আসল কি বলেন তো? গরুকে ঘাস খাওয়াবে, ঘাস খাচ্ছে না, ওর চোখে সবুজ চশমা পরিয়ে দিয়েছে, সব ঘাস খেয়ে দিয়েছে। চশমাটা খোলো, ঘাসটা কি বুঝতে পারবে? কথা বুঝতে পারছে না? সবুজ চশমা পরে যে কোনো ঘাসকেই তো মনে হচ্ছে সবুজ ঘাস, তাজা ঘাস, সব খেয়ে নিচ্ছে। পেটের অসুখ হবে না? পেট নামবে না? ভালো করে শুনে নিন, আমার রাসূলকে যখন আম্মা কে নিয়ে গেছিলেন, দোয়াল্লানের ব্যাখ্যা শুনুন আর আক্কেলে ঢুকিয়ে নিন ভালো করে। আজকের পর থেকে আর বলবেন না যে ডিকশনারি খুলে এর মানেটা এই হয়। তো কোরআনের শত জায়গায় কিছু কিছু মানে আপনার সামনে যদি তুলে ধরা হয়, পাগল হয়ে যাবেন। তার ডিকশনারি খুললে ইমান চলে যাবে আপনার, সে কথাগুলো ব্যবহার করলে। বুঝতে পারছেন না? কারণ আপনি বাংলায় সেটার অর্থ বার করতে গেলে বাংলায় সমাজে সেটা গালাগাল হিসাবে চলে, মানুষকে ছোট করার জন্য ব্যবহার হয়। যে কথাগুলো কোনোভাবে কোশ্চেন কালেও নবীর সাথে যায় না, নবীর সাথে বিয়াদবি হয়। যেমন আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ কেন বললেন ভালো করে শুনুন। আল্লাহ রাসূল ছোটবেলায় পথ হারিয়ে ফেলেছিলেন। কখন? যখন 2 বছর বয়স হয়েছে, মা হালিমা যখন নিয়ে ফিরছেন, ফেরার সময় মক্কায় মেলা হচ্ছিল, আর ওই মেলার মধ্যে আল্লাহর রাসূল 2 বছরের বাচ্চা হারিয়ে যায়।
কথাটা বুঝতে পারছেন না নাকি? 2 বছরের বাচ্চা হারিয়ে যায়, পাগলের মতো হালিমা কাঁদতে কাঁদতে খোঁজে। আর আল্লাহ রসুলের দাদুজি ওই সময় আমার রসুলকে দেখতে পাই, চেহারা, চোখের ভুরু, নাক নকশা, হাত পা দেখে বলছে তো খানদানি ঘরের ছেলে, এ আমারই বংশের ছেলে হবে। বাড়িতে নিয়ে আসার পরে আম্মা হালিমা কাঁদতে কাঁদতে এসে বলে, হুজুর আমার গর্দান নিয়ে দিন, আমি বাচ্চাটাকে নিয়ে আসতে যে মক্কার মেলায় হারিয়ে ফেলেছি। আমার রসুলকে আঙ্গুর দেওয়া হয়েছিল, নবী আবার আঙ্গুর খাচ্ছে, এসে মাকে বলছে আম্মা, মা আঙ্গুর খা। তা কি অবাক হয়ে যায়, আমার মোহাম্মদ, আরে আমার জান রে, আমার কলিজারে, কোথায় চলে গেছিলি? এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। আমার রাসূল ঘরে ফিরে এসেছেন, এই হারিয়ে যাওয়া পথ হারাকে ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলছে সে হারিয়ে গেছিল রাস্তা, তাকে আল্লাহ রাস্তা দেখিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর এমনি যদি দাল্লানের আমি ব্যাখ্যা করি, সেটা কি দাঁড়াবে? পথভ্রষ্ট, গুমরা। নবীর ক্ষেত্রে বললে ঈমান থাকবে? তো রসুলের সম্পর্কে কথা বলতে গেলে শুনুন ভালো করে, আল্লাহ রসুলকে এরকম এত মানুষ যেমন ওই পেছনে এদিকে ওদিকে দূরে আছে, আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছি না, প্যান্ডেলের বাইরে যারা বেরিয়ে গেছেন, তো ওইখান থেকে লোক চিল্লে বলছে আমাদের দিকে নজর দিন। কথা বুঝতে পারছেন? আমাদের দিকে নজর দিন, এটা বলে আমি শেষ করে দেবো। এটাকে কি বলে? আল্লাহ রাসূল ওয়াজ করছিলেন, সাহাবায়ে কেরামরা সব বসেছিলেন, আর পিছন থেকে কিছু মুসলমান তারা এরকম হাত তুলে চিৎকার করে বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ রাইনা, ইয়া মুহাম্মদ রাইনা, ইয়া রাসূলুল্লাহ রাইনা। রাইনা কথার অর্থ ভালো করে আমাদের দিকে লক্ষ্য দিন। অর্থটা কি খারাপ? অর্থটা কি খারাপ? জোরে বলুন, খারাপ কি? আমাদের দিকে লক্ষ্য দিন, অর্থটা তো খারাপ নয়। আমার আল্লাহ বললেন আমার হাবিবকে রাইনা বলো না, বরং বলো ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, আমাদের দিকে একটু লক্ষ্য দিন। রাইনা বলতে আল্লাহ কেন বারণ করলেন? উনজুরনার মানেও যায়, রাইনার মানেও তো তাই, তো আল্লাহ রাইনা কেটে দিয়ে উনজুরনা কেন বললেন? কারণ তখনকার দিনে যারা ছাগল, ভেড়া, বকরি রাখালদেরকে রাইনা বলা হতো, চৌকিদার, নজর দে ভালো করে, নজর দে ভালো করে, ছাগল পালিয়ে না যায়। তো তখনকার দিনে রাইনা কথাটা রাখালদের ক্ষেত্রে ব্যবহার হতো। আমার আল্লাহ তাই বললেন আমার রাসূলের সামনে এটা যাই না রে, ওকে রাইনা বলিস, তুই উনজুর না বল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে সম্মান দেওয়ার ভাষা চয়নটা এ তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আমার রাসূল জানেন না এই বললে রাত কেটে যাবে। মসজিদে নামাজের পরে বার হয়ে এসছে, ময়দানে আমার রাসূলকে নিয়ে আলোচনা হচ্ছে, মোহাম্মদ কিছু জানে না, কিছু জানে না, এই বড় আলেম নয়, এই নয়। আমার নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে ইমোশনালি উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে বলছে, হেই তোমরা শোনো, অনেক বরদাস্ত করেছি, আমি মুখে বলিনি, ওটা আমার জহদ ছিল, ওটা আমার আজিজ ইনকিসারি ছিল, ওটা আমার ভদ্রতা ছিল, আমি কোনোদিন কিচ্ছু বলিনি। আমি সত্যি জানি না, আজ আমি তোমাদের ওপেন এলান করছি, জানো তোমাদের কি জানার আছে, আমি মুহাম্মাদের কাছে জেনে নাও। আমার রাসূল কোনো পরিধি মেপে দেননি, আমার রাসূল কোনো অ্যাঙ্গেল করে দেননি, আমার রাসূল কোনো রেখা টেনে দেননি। আমার রাসূল বলছে যা কিছু জানার তুমি জানো, তুমি বায়োলজি জানতে পারো, অ্যাস্ট্রোবায়োলজি জানতে পারো, অ্যাস্ট্রোনমি জানতে পারো, তুমি সায়েন্স জানতে পারো, বিজ্ঞান জানতে পারো, কোরআন জানতে পারো, হাদিস জানতে পারো, যা খুশি তোমরা আমার কাছে জানো। আমার রাসূলের চোখে পানি। অনেক বলেছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। শোন রে গাধার দল, রাসূলকে যখন পারে না, জানে না বলিস, আমার নবীকে তখনকার দিনেও বলেছিল নবী কতটা কষ্ট পেয়েছিল, যার জন্য আমি কোনো মরুয়াত করি না কারো, তাই জন্যই আমি আজ বক্তব্য দিচ্ছি। আমার রাসূলের কষ্ট আমি বুঝেছি। বাপ মা সন্তান সন্ততি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবার থেকে বেশি তাকে ভালোবাসতে হবে। ইবাদত টুটা ফুটা হয়ে আছে, কোন রকমে 5 ওয়াক্ত হলে বা রোজাটা হলে সব ঠিক আছে, সবের মধ্যে আমাদের ভুল। তাহলে তোমার ঈমান নেই? রাসূল সম্পর্কে আলোচনা, মুখ সাবধান, মুখ সামলে কথা বলবে, সাবধান। হযরত ওমর ফারুক কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল, এই রাসূল আমাদের ভুল হয়ে গেছে। না আমাদের কিচ্ছু জানার নেই হুজুর,
সাহাবারা যত চিল্লে কাঁদে, আমার রাসূল বলছে জানো না, জানো কি জানতে চাচ্ছ? আরো জোর সাহাবারা কাঁদে, আমার নবী আরো জোর চিল্লে বলে জান আমার কাছে, আরো জোর কাঁদে, না হুজুর আমাদের দরকার নেই, না তোমরা জানো আমার কাছে, আমি কি জানি না গো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি হচ্ছে, একটা অমুসলমান ছেলে দাঁড়িয়ে বলছে আমি জানবো, বলে কি? আমার বাপকে বলুন তো, আমার বাপের নাম বলুন তো। নবী বলছে তুই যাকে বাপ মনে করিস তোর বাপ নয়, তোর বাপ অন্যজন। হ্যাঁ, আমার বাপের নাম বলতে বলেছি আর আপনি অন্যজন। রাগের মাথায় তলোয়ার নিয়ে মায়ের কাছে যে ধরেছে, ধরে বলছে মা একবার বল আজ তোকে জবাই করে ফেলবো আমার বাপকে। কেন? বলছে মোহাম্মদ বলেছে যাকে আমি বাপ বলে ডাকছি ও আমার বাপ নয়, আর মোহাম্মদ ভুল বলে না। একজন কাফের হয়ে তার আকীদা হচ্ছে নবী ভুল বলে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আলেম হয়ে খচ্চরি করার জায়গা পাওনি। এই ধরনের মাওলানা হুজুর বক্তা সাহেব আপনারা বর্জন করুন, না হলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন না। অবিলম্বে তাদেরকে তওবা পড়তে হবে এবং রাসূলের মদিনায় রওজায়ে আকদাসের মধ্যে যে তওবা পড়তে হবে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমার মুসলমান মায়ের কাছে যে তলোয়ার ধরেছে ঠক ঠক করে কাঁপছে আর বলছে বাবা তলোয়ার নামা। সত্যি তোর আব্বা যাকে মনে করছি ওটা তোর আব্বা নয়। হ্যাঁ, ওটা আব্বা। মোহাম্মদ সত্য কথা বলেছে, তোর আব্বা বাপ হওয়ার অযোগ্য ছিল, তার ক্ষমতা ছিল না। তোর বিশাল আব্বার বিশাল সম্পত্তি কাকে দেবো, কে ভোগ করবে আমি জানি না। তাই আমি অমুক কর্মচারী আমাদের বাড়িতে ছিল, কাজ করত, ওই মানুষটার সাথে আমি জেনা করেছি, তার দ্বারাই তোর জন্ম হয়েছে। মোহাম্মদ সত্যি ভুল বলেনি, বারহাক কথা বলেছে। ইসলামের নবী কিয়ামত পর্যন্ত বারহাক কথা বলে যা। বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে আল্লাহ রাসূল যদি সেটাও জানতেন, সামান্য পড়তে আর লিখতে জানতেন না যে তাকে উম্মি বলে, এই ব্যাখ্যা তোমায় কে করতে বলেছে? অসভ্য। আল্লাহ রাসূল যে জ্ঞানটা ছিল তার, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী ছিলেন, তাই শ্রেষ্ঠ উস্তাদ তাকে শিখিয়েছেন। আমার ওয়াজ এখানে শেষ হলো। আমার ওয়াজ বুঝতে পেরেছেন তো নাকি? আজকে মগজের মধ্যে ঢুকেছে তো? রাসূলের সাথী যারা থাকবে, নবীর গুস্তাখে রাসূলদের আমরা সাথে থাকবো না, হোয়াট এভার সে যে কেউ হোক, আমার সঙ্গে তারা একমত হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও, সাক্ষী হয়ে যাক যারা আজ লাইভেও দেখছে, দেখিয়ে দাও। হ্যাঁ, এদিকেও দেখাও, আওয়াজ দিন নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাসূলের আশিক গণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। হাত নামিয়ে নিন। রাসূলের যারা ওয়াফাদার হবে আমরা তাদের গোলাম হব। রাসূলের সঙ্গে বেওয়াফাই যারা হবে, তুমি যত বড় দলের আলিম হোক, তোমাদের মূল্য আমাদের কাছে এই। ভাইজি বোঝা গেছে তো নাকি? তাই আমি বলতাম একদিন বাঁচতে গেলে মাথা তুলে বাঁচবো, 100 দিন গোলামের জিন্দেগি দরকার নেই। বুঝতে পেরেছেন? চলেন এখন আমি বিদায় নেব। তাবারক সব বসে খাওয়ানো হবে। প্রতি বছরের নয় এবছরেও আপনারা এই জলসায় কারা কারা শরীক হবেন একটু হাত তুলে দেখান। বেশি না, অল্প করে শরীক হন। আমি এখানে এসেছি, আপনারা খুশি হয়েছেন তো? জিজ্ঞেস করার কি আছে? আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি। আচ্ছা, আমার একজন হাত তুললেন, দুজন তুললেন। কে কি দেবেন আপনারা নিজেরা বলুন, কারণ লাইভ বন্ধ করে দে বাবু, লাইভ বন্ধ করে দে, কারণ আমি কারেকশন করতে পারি না, আপনারা জানেন।